জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক, কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। জনাব মোহাম্মদ শামীম আহমেদ, সহকারী শিক্ষক, ফিরেরহাট উচ্চ বিদ্যালয়। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সুলেমান আলী, বিশিষ্ট সমাজসেবক, কাশিমপুর মধ্যপাড়া। আমি সেই সঙ্গে খেলার শুরুর ঠিক পূর্ব মুহূর্তে আরো একবার দুই দলের খেলোয়াড়দের সঙ্গে আপনাদের লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশে যারা খেলবেন: জিয়া যাচ্ছে নাম্বার 1, যিনি দলের গোলরক্ষক; স্বপন যাচ্ছে নাম্বার 2, মনোরঞ্জন যাচ্ছে নাম্বার 3, রায়হান যাচ্ছে নাম্বার 12, নুনি যাচ্ছে নাম্বার 5, শামীম যাচ্ছে নাম্বার 6, রিঙ্কু যাচ্ছে নাম্বার 9, মনসুর যাচ্ছে নাম্বার 10, যিনি দলীয় অধিনায়ক; আখের যাচ্ছে নাম্বার 13, অমল যাচ্ছে নাম্বার 11, রাজ্জাক যাচ্ছে নাম্বার 16, রাকিব যাচ্ছে নাম্বার 17, চন্দন যাচ্ছে নাম্বার 8, মাহতাবুর যাচ্ছে নাম্বার 14। লালমনিরহাটের প্রতিপক্ষ জারামবাড়ি কিং স্টার ক্লাবের যারা খেলবেন: লাফিজার গোলরক্ষক, রুবেল যাচ্ছে নাম্বার 4, হানিফ যাচ্ছে নাম্বার 3, আকিরুজ্জামান যাচ্ছে নাম্বার 5, শামীম যাচ্ছে নাম্বার 13, নাইস দলীয় অধিনায়ক যাচ্ছে নাম্বার 8, জাকির যাচ্ছে নাম্বার 7, আশিক যাচ্ছে নাম্বার 6, রিপন যাচ্ছে নাম্বার 9, রিয়াদ যাচ্ছে নাম্বার 10, শাকিল যাচ্ছে নাম্বার 11 এবং অতিরিক্ত হিসেবে রয়েছেন একজন, নয়ন যাচ্ছে নাম্বার 12। এবং আজকের এই ম্যাচে যেনারা খেলা পরিচালনার দায়িত্বে রয়েছেন, যিনি প্রধান ভূমিকা পালন করবেন মাঠে, তিনি হচ্ছেন জনাব মোহাম্মদ শামীম এবং তার দুই সহযোগী, একদিকে নূর নবী এবং লিমন। ধারাভাষ্যে রয়েছে আমি মোহাম্মদ মশিউর রহমান মিলন। দূর দূরান্ত থেকে এসেছেন আজকের ম্যাচ উপভোগ করার জন্য অসংখ্য পুরুষ এবং কুর্মিলা দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আরো একবার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের ম্যাচ শুরুর ঠিক পূর্ব মুহূর্তে আমরা অবস্থান করছি দর্শক বন্ধুরা। যে ম্যাচ আজকে যে দল জয়লাভ করবে তেনারা এই টুর্নামেন্টটাকে দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জন করবে এবং যে দল পরাজিত হবে এই টুর্নামেন্ট থেকে তাদের বিজয় ঘন্টা বেজে যাবে, অর্থাৎ তারা বিদায় নেবে। মাঠের উত্তর প্রান্তে কালোজাতি পরিত খেলার একাদশ, যেটি ঝাড়ামবাড়ি ফুটবল খেলার একাদশ, এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে লাল জার্সি পরিত যে দলটি, সেটি লালমনিরহাট থেকে আগত। যে দলের নামকরণ হয়েছে লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশ, যিনি দলীয় অধিনায়ক জার্সি নাম্বার 10, ঝাঁকড়া চুলের অধিকারী, তার নেতৃত্বে আজকে আমরা অনবদ্য চমকপ্রদ আমরা ম্যাচ উপভোগ করব, সেটি নিঃসন্দেহে আমরা বলতে পারি। এবং লম্বা বাঁশির মধ্য দিয়ে ম্যাচ শুরু হয়ে গেল। 9 নম্বর যাচ্ছি, সেখান থেকে 11 নম্বর যাচ্ছি লালমনিরহাট খেলার একাদশের অনুকূলে ডিফেন্ডার সজোরে ভাসিয়ে দিয়েছেন, দূরপাল্লা কিক ছিল, সেখান থেকে 10 নম্বর যাচ্ছে, যিনি লালমনিরহাট মনসুর ফুটবল খেলার একাদশের দলীয় অধিনায়ক মনসুর যাচ্ছি নম্বর 10, সেখান থেকে 14 নম্বর যাচ্ছি, কিছুটা বাড়িয়ে দিয়েছেন ডিপার পজিশনে ধারামবাড়ি ফুটবল খেলার একাদশের 8 নম্বর যাচ্ছি, যিনি বাড়িয়ে দিয়েছেন অর্থাৎ স্কোর পাস করেছেন, ঢুকে পড়া প্রচেষ্টা ডান প্রান্ত। 9 নম্বর যাচ্ছি, দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি, শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ কর্নার। ম্যাচের শুরুতে অর্থাৎ 1 মিনিটের মধ্যখানে আমরা প্রথম কর্নার দেখতে পেলাম, যেটি অর্জন করেছে ঝাড়ামবাড়ি ফুটবল খেলা একাদশ। কর্নার মানে হাফ চান্সকে ফুল চান্সে পরিণত করতে হবে দর্শক বন্ধুরা। দেখা যাক শুটার যদি ভালো হয় তাহলে দলের জন্য মঙ্গল। দুর্বল রাখি একাধিক খেলা জটলা, দেখা যাক শেষ পর্যন্ত ঝাড়ামবাড়ি কিছুটা নিজে মাইনাস করেছে, সতীর্থ উঠেছে, লম্বা দুর্বল কি করছে গোলমুখে, কিন্তু গোলরক্ষক প্রস্তুত লালমনিরহাট খেলা একাদশী, যিনি জিয়া যাচ্ছি নাম্বারে 1, তিনি ইতিমধ্যে বলকে গেদার করেছেন, অর্থাৎ প্রথমবারের মতো তিনি বলকে দর্শন করেছেন, অর্থাৎ নিয়ন্ত্রণ নিয়েছেন। 1 নম্বর যাচ্ছি দুর্বল্লা কি হয়েছে ভাসমান অবস্থায়। দুই দলের খেলোয়াড়রা তারা প্রস্তুত, কেউ দখল করার জন্য এবং কেউ ক্লিয়ার করার জন্য। আবার আক্রমণে যাওয়ার পর ঝাড়ামবাড়ি হেড করেছে গোলমুখে, কিন্তু গোলরক্ষক দেখে শুনে আলতো কিছুটা জাম দিয়ে তার হাত দিয়ে বলটিকে তিনি পাঠিয়ে দেন, যার ফলে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানা বাইরে। অসাধারণ একটি অনবদ্য একটি সুযোগ ছিল ওখানে ঝাড়ামবাড়ি ফুটবল খেলা একাদশ, অর্থাৎ 1 মিনিটের মাথায় তারা অসাধারণ একটি সুবর্ণ সুযোগ পেয়েছে এবং শেষ পর্যন্ত তিনি অবশ্যই হেড করেছিলেন, কিন্তু গোলরক্ষক কিছুটা লাফিয়ে ওঠে বলটি শেষ পর্যন্ত হাত দিয়ে অবশ্যই নিয়ন্ত্রণ নিয়ে পাঠিয়ে দেন গোল পোস্টের উপর দিয়ে, যার
কারণ অবশ্যই ব্যাটলাক বলতে গেলে ধারামবাড়ি ফুটবল খেলা গুড লাক লালমনিরহাট ফুটবল খেলা একাদশ অর্থাৎ উপর দুপুরি আমরা কর্নার দেখতে পেলাম সুপ্রিয় দর্শক বন্ধুরা সেখান থেকে আবারও ধারামবাড়ি ম্যাচের শুরুতে হাড্ডাহাড্ডি লড়াই বারবার অর্থাৎ উপর দুপুরি দুইবার গোলরক্ষক সেই জিয়া তিনি দেখে শুনে বলটি আলতো করে অবশ্যই পাঠাই দিলেন গোল পোস্টের উপর দিয়ে সুপ্রিয় দর্শক বন্ধুরা নিঃসন্দেহে একটি ব্যাটলাক ধারামবাড়ি ফুটবল খেলা একাদশের গুড লাক লালমনিরহাট ফুটবল খেলা একাদশের ম্যাচের শুরুতে তেনারা বারবার দুইটি আক্রমণ রচনা করেছেন অর্থাৎ দুইটি কর্নার তারা অর্জন করেছিলেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ম্যাচ যে ম্যাচটি হাড্ডাহাড্ডি নিঃসন্দেহে লড়াই হবে ম্যাচে অর্থাৎ মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে ধারামবাড়ি ফুটবল খেলা একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশ সেখান থেকে লেফট ব্যাক পাঠিয়ে দেন শেষ পর্যন্ত বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং ধারামবাড়ি ফুটবল খেলা একাদশ নিয়ন্ত্রণ দেন অর্থাৎ কিছুটা ভলি করেন ওখানে সেখান থেকে 7 নম্বর যাচ্ছি ধারামবাড়ি ফুটবল খেলা জাকির পাঠিয়ে দিয়েছেন লক্ষ্যভ্রষ্ট কিক ডিবক্সে ওখান থেকে ক্লিয়ার করেছেন শেষ পর্যন্ত লালমনিরহাট ফুটবল খেলা একাদশ খেলা পরিচালক লম্বা বাসি ইতিমধ্যে বেজেছে সম্ভবত অবৈধ সম্বন্ধ বাধা দিয়েছিলেন যার কারণে খেলা পরিচালক যিনি প্রধান ভূমিকা পালন করছেন শামীম এবং তার দুই সহযোগী একদিকে নুননবী এবং লিমন ফুল ব্যাক সজরে কিক করেছে ডিপার পজিশনে সেখান থেকে ধারামবাড়ি ফুটবল খেলা একাদশ 9 নম্বর যাচ্ছে রিপন ক্লিয়ার করেছেন আলারি পাস দলীয় অধিনায়ক মনসুর যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন লালমনিরহাট ফুটবল খেলা ঝাঁকড়া চুলের অধিকারী সেখান থেকে ডিপার পজিশনে রেখেছেন 11 নম্বর যাচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধুরা অমল চন্দ্র সেখান থেকে অবশ্যই বল চলে যায় শেষ পর্যন্ত 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে খেলা ইতিমধ্যে 2 মিনিট অতিক্রান্ত হয়েছে কোন দল গোল করতে পারেনি অর্থাৎ দিল্লি কেমিক্যাল খেলার ফলাফল 2 দলের 0 গত ম্যাচে আমরা দেখেছি যে ম্যাচে স্বাগতিক ফুটবল খেলার একাদশ অংশগ্রহণ করেছিল ম্যাচের অর্থাৎ প্রথমে আমরা 3টি গোল দেখতে পেয়েছি সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ উপভোগ করছে যেখানে লালমনিরহাট ফুটবল খেলা একাদশ অপর দিকে ধারামবাড়ি ফুটবল খেলা একাদশের মধ্যে লালমনিরহাট খেলা একাদশ আক্রমণে যাওয়ার প্রচেষ্টা সেখান থেকে দলীয় অধিনায়ক মনসুর আলী যিনি ঝাঁকড়া চুলের অধিকারী দলের নেতৃত্ব দিচ্ছে সুপ্রিয় দর্শক বন্ধু 9 নম্বর যাচ্ছি লালমনিরহাট আক্রমণে যাওয়ার প্রচেষ্টা বাড়িয়ে দিয়েছেন অসাধারণ পাস 1:1 1:2 এইভাবে তারা খেলে যাচ্ছে এবং সরাসরি কিক করেছে গোলমুখে লক্ষ্যভ্রষ্ট কিক ছিল ভাসমান অবস্থায় দুর্বল কিক শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইনের উপর দিয়ে সীমানার বাইরে আজকের ম্যাচ অসাধারণ নিঃসন্দেহে আমরা চমকপ্রদ ম্যাচ আমরা উপভোগ করবো সুপ্রিয় দর্শক বন্ধুরা ইতিমধ্যে আমরা বুঝে গেছি ম্যাচের শুরুতে আমরা দেখেছি ধারামবাড়ি ফুটবল খেলা একাদশ তারা পরপর উপর দুপুরি সুবর্ণ সুযোগ পেয়েছিল কিন্তু গোলরক্ষক কিছুটা লাফিয়ে ওঠে হাত দিয়ে বলটি শেষ পর্যন্ত ক্লিয়ার করে দেয় যার পাশে বল চলে যায় গোল পোস্টের উপর দিয়ে সীমানার বাইরে মধ্যখানে বল দুই দলের খেলার মধ্যে চটলা ক্লিয়ার করেছেন সেখান থেকে ধারামবাড়ি ফুটবল খেলার একাদশ একজন খেলোয়াড় সদর ঠিক করেছে গোলমুখে আবারও সেই গোলরক্ষক যিনি জিয়া আবারও অর্থাৎ পরপর 3টি বল তিনি হাত দিয়ে অবশ্যই ক্লিয়ার করে দিলেন কিছুটা সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের ম্যাচ দুই দলের শুরু থেকে হাড্ডাহাড্ডি লড়াই করছেন অর্থাৎ ধারামবাড়ি ফুটবল খেলা একাদশ তেনারা শুরুতে অ্যাটাকিং ভূমিকা পালন করছেন অর্থাৎ আধিপত্য বিস্তার করে চলছেন আজকের ম্যাচে অর্থাৎ দেখা যাক শেষ পর্যন্ত তারা আজকের ম্যাচে জয়লাভ করে তারা এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জন করতে পারে কিনা এবং কর্নার কিক হয়েছে গোলমুখে কিক করেছে পুরো সতীর্থ ছিল না সেখান থেকে 7 নম্বর যাচ্ছে ধারামবাড়ি ফুটবল খেলা একাদশ বল গেদার করার জন্য এখন পর্যন্ত রেখেছেন যিনি জাকির পাঠিয়ে দিয়েছেন লক্ষ্যভ্রষ্ট কিক সতীর্থ ছিল না সেখান থেকে রাইট উইং ব্যাক লালমনিরহাট খেলার একাদশ তিনি দেখে শুনে বলটি সজরে কিক করেন যার পর বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে থ্রোয়িং ধারামবাড়ি ফুটবল খেলার একাদশের অনুকূলে সেখান থেকে আবারও আক্রমণে যাওয়ার প্রশ্ন ধারামবাড়ি ফুটবল খেলা একাদশ রাইট ইন সাইডে দুই দলের খেলোয়াড়দের মধ্যে জটলা হেড করেছে লালমনিরহাট খেলার 9 নম্বর যাচ্ছি যিনি হেড করে অর্থাৎ রিঙ্কু সেখান থেকে আবার হেড করেছেন রাইট ইন ব্যাক লালমনিরহাটের 11 নম্বর যাচ্ছি যিনি অমল চন্দ্র সেখান থেকে কিছুটা মাইনাস করেছেন 5 নম্বর যাচ্ছির অনুকূলে যিনি 5 নম্বর যাচ্ছি যিনি ননি তিনি সেখান থেকে 3 নম্বর যাচ্ছে আবারও ননির নিয়ন্ত্রণে ভুল পাস সেখান থেকে বিপক্ষে ঢুকে পড়া প্রচেষ্টা ধারামবাড়ি ফুটবল খেলা একাদশ ইতিমধ্যে খেলা পরিচালক শামীমের লম্বাবাসী অর্থাৎ অবৈধ জায়গায় প্রবেশ করেছিলেন ওখানে ধারামবাড়ি ফুটবল খেলার একাদশের একজন খেলা যার পরিস্থিতিতে অবশ্যই অফসাইড হয়ে যায় যার কারণে ফ্রি কিক হয়ে যায় সেখান থেকে বদ্ধ মাঠে অর্থাৎ দলীয় অধিনায়ক মনসুর 10 নম্বর যাচ্ছি লালমনিরহাট খেলার একাদশের দলীয় অধিনায়ক সেখান থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝি ঢুকে পড়া প্রচেষ্টা আক্রমণে লালমনিরহাট সেখান থেকে মধ্য মাঠের খেলোয়াড় তিনি দেখেছিলেন কিছুটা নিচে গিয়ে বলটি ক্লিয়ার করেন যার পরিস্থিতিতে ডিপার পজিশনে বল যায় আবারও লালমনিরহাট খেলার একাদশ একজন খেলোয়াড় সজরে কিক করেন গোলমুখে কিন্তু
সেখান থেকে লেফটেন্ট ব্যাক ক্লিয়ার করেন মধ্যমাঠে বল দলীয় অধিনায়ক মনসুর জার্সি নাম্বার 10 যিনি লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশের তার নামে অর্থাৎ আজকের এই দলটির নাম লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশ। সেখান থেকে মধ্যমাঠে কিছুটা বাড়িয়ে দিচ্ছে 11 নম্বর জার্সি দেখা যায় 10 নম্বর জার্সি দর্শক বন্ধুরা সেই কাঙ্ক্ষিত গোল রিয়াদ জার্সি নাম্বার 10 মাঠের মধ্য স্থল থেকে তিনি একাই অর্থাৎ সেখান থেকে 11 নম্বর এবং 10 নম্বর জার্সির বদলতে শেষ পর্যন্ত সেই 10 নম্বর জার্সি দেখে শুনে তিনজন খেলোয়াড়কে বাইচান্স করে দেখে শুনে গোলরক্ষককে আড়াআড়ি করে বল নিচে দেওয়াতে সক্ষম হয়, যার ফলে আজকের এই ম্যাচ অর্থাৎ 4 মিনিটের মাথায় আমরা সেই কাঙ্ক্ষিত জারামবাড়ি ফুটবল খেলা একাদশের কাছ থেকে আমরা প্রথম গোল দেখতে পেয়েছি, যার মধ্যে দিয়ে আজকের এই খেলার পট পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ মিনি কেমিক্যাল আজকের এই ম্যাচের ফলাফল জারামবাড়ি ফুটবল খেলা একাদশ 1 প্রতিপক্ষ লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশ 0। খেলা পরিচালক লম্বাবাসী অবৈধ বাধা জারামবাড়ি ফুটবল খেলা একাদশের একজন খেলোয়াড় অবৈধ বাধা দিয়েছে, যার কারণে ফ্রি কিক অর্থাৎ মধ্য মাঠ অর্থাৎ সেন্টার সার্কেলের ঠিক কিছুটা নিচে অর্থাৎ নিজেদের অর্ধে লালমনিরহাট খেলার একাদশ 3 নম্বর যাচ্ছি বলি করে বাইরে দিয়েছে গোলমুখে 14 নম্বর যাচ্ছি দেখা যাক কি করে শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেন কিনা। সেখান থেকে জারামবাড়ি ফুটবল খেলার একাদশের ফুল ব্যাক তিনি একজন খেলোয়াড়কে বাইচান্স করে বলটিকে পাঠিয়ে দেন, যার পথে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। সেখান থেকে থ্রোইং হয়েছে, ওখান থেকে মনসুর 10 নম্বর যাচ্ছি পর্যন্ত দলীয় গোলমুখে পাঠিয়ে দিয়েছে, কোনো সতীর্থ ছিল না, যার কারণে গোলরক্ষক তার নিজস্ব গন্তব্য থেকে কিছুটা বেরিয়ে এসে বলটি গেদার করেন, যার পথে বিপদে লাফিজার যিনি গোলরক্ষক জারামবাড়ি ফুটবল খেলা একাদশ সদরে কিক করেছেন, ওখান থেকে মধ্যমাঠে বল দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা জটলা বলতে গেলে যাই হোক শেষ পর্যন্ত 7 নম্বর যাচ্ছি জারামবাড়ি ফুটবল খেলা একাদশে কিছুটা বাড়িয়ে দিচ্ছে অর্থাৎ স্কোয়ার পাস করেছেন 6 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড় যিনি জারামবাড়ি ফুটবল খেলার একাদশের আসিফ। সেখান থেকে সেই 10 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড় যিনি ইতিমধ্যে একটি গোল করেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা জেনে থাকেন বা জেনেছেন যে 10 নম্বর যাচ্ছি ফুটবলের কাজের হয়ে থাকে, ঠিক তেমনি 10 নম্বর যাচ্ছি ইতিমধ্যে তিনি গায়ে জড়িয়েছেন এবং আজকে সেই 10 নম্বর যাচ্ছি যে সে মর্যাদা তিনি ইতিমধ্যে দলকে অর্থাৎ দর্শকদের সেই মনোকামনা মনোবাসনা তিনি ইতিমধ্যে পূর্ণ করেছেন। অর্থাৎ সেই রিয়াদ যাচ্ছে নাম্বার 10 কিছুক্ষণ আগে মধ্য মাঠ থেকে রেড সাইড রাইট সাইড তিনি শেষ পর্যন্ত গোলরক্ষককে ভেদ করে তিনি ডান সাইডে বলটি পাঠা দেন, যার পর গোল হয়ে যায় অর্থাৎ খেলার পর পরিবর্তন হয়ে যায় 1-0। জারামবাড়ি ফুটবল খেলার একাদশ 1 প্রতিপক্ষ লালমনিরহাট মনসুর ফুটবল খেলার একাদশ 0। মধ্যমাঠ থেকে কিক করেছেন দুতলা খেলার 10 নম্বর যাচ্ছি এক করেছেন, আবারও সেই গোল পোস্টের উপর দিয়ে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ম্যাচ শুরু হতে জারামবাড়ি ফুটবল খেলার একাদশ তেনারা অসাধারণ খেলে যাচ্ছেন, তার ফল ইতিমধ্যে আমরা তাদের কাছ থেকে দেখতে পেয়েছি একটি গোল, 2টি বল গোলরক্ষক তিনি হাত দিয়ে অবশ্যই ক্লিয়ার করেছে, যার কারণে বল চলে যায় পোস্টের উপর দিয়ে। সেখান থেকে বল চলে গেল 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে থ্রোইং লালমনিরহাট মনসুর ফুটবল খেলার একাদশের অনুকূলে। আজকের এই ম্যাচে যে সকল অতিথি মহোদয়গণ মঞ্চকে অলঙ্কৃত করেছে তাদের সঙ্গে আরো একবার আপনাদের পরিচয় করে দিচ্ছি। যিনি প্রধান অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান আকন্দ, প্রতিষ্ঠাতা মিজান দরিদ্র ছাত্র তহবিল ও গ্রন্থাগারিক শুক্রহাট ডিগ্রি কলেজ মিঠাপুকুর রংপুর। বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান, প্রধান শিক্ষক কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ শামীম আহমেদ, সহকারী শিক্ষক ফিরহাট উচ্চ বিদ্যালয়। সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সুলেমান আলী, বিশিষ্ট সমাজসেবক কাশিমপুর মধ্যপাড়া। আজকের ম্যাচ মাঠে উত্তর প্রান্তে অবস্থান করছেন জারামবাড়ি ফুটবল খেলার একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন লালমনিরহাট মনসুর ফুটবল খেলার একাদশ। ইতিমধ্যে আমরা ম্যাচের শুরুতে অর্থাৎ 4 মিনিটের মাথায় গোল দেখতে পেয়েছি, যে গোলটি করেছেন জারামবাড়ি ফুটবল খেলার একাদশের যিনি রিয়াদ যাচ্ছি নাম্বার 10 মধ্যমাঠ থেকে তার একজন সতীর্থের সহযোগিতায় শেষ পর্যন্ত তিনি নিয়ে গিয়ে বল নেটে দেওয়াতে সক্ষম হয়। আবারও সুবর্ণ সুযোগ জারামবাড়ি ফুটবল খেলার একাদশের গোলরক্ষক যিনি জিয়া তিনি তার গন্তব্য থেকে বেরিয়ে এসে কিছুটা লাফিয়ে বলটে প্রথম ধাপে অবশ্যই গেদার করে যাওয়ার পর অবশ্যই প্রতিপক্ষকে কোনো সুযোগ দেওয়া হলো না। সেখান থেকে দুর্বলা কিক হয়েছে ডিবক মধ্যমাঠে বল, সেখান থেকে খেলা পরিচালক লম্বা বাসি সম্ভবত বাধা
দিয়েছিল সম্ভবত সুপ্রিয় দর্শক বন্ধুরা, যিনারা আজকে খেলা পরিচালনার দায়িত্ব রয়েছেন, যিনি প্রধান ভূমিকা পালন করছেন মাঠে, যিনি জনাব মোহাম্মদ শামীম এবং তার দুই সহযোগী নূর নবী এবং লিমন। গত 5টি ম্যাচে আমরা দেখেছিলাম যিনি খেলা পরিচালনা করছেন এস এ সোহেল। আজকে 6ষ্ঠ ম্যাচে আমরা দেখতে পাচ্ছি 3জন নতুন আমাদের আজকের এই ম্যাচ পরিচালনা করছেন, যিনি প্রধান ভূমিকা পালন করছেন শামীম এবং তার দুই সহযোগী নূর নবী এবং লিমন। ধারাভাষ্য রয়েছে আমি মোহাম্মদ মশিউর রহমান মিলন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই টুর্নামেন্টের আজকে প্রথম রাউন্ডের 6ষ্ঠ ম্যাচ আমরা উপভোগ করছি, অর্থাৎ প্রথম রাউন্ডে আমরা 2টি ম্যাচ আরো উপভোগ করব। ইতিমধ্যে 5টি ম্যাচ উপভোগ করছে, সেখান থেকে 5টি দল এই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে এবং আজকে 6ষ্ঠ ম্যাচ, সেখান থেকে আজকে একটি দল বিদায় নেবে এবং একটি দল জয়লাভ করে তারা দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জন করবে। দেখবো শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা থাকতে হবে কোন দল জয়লাভ করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ফুটবলের ভাষায় বলতে গেলে একটি গোল কখনো আসলে জয় সুযোগ হতে পারে না, কারণ প্রতিপক্ষ যে কোনো মুহূর্তে অবশ্যই গোল পরিশোধ করতে পারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তাই গোলের ব্যবধান বাড়াতে হবে। জারামবাড়ি ফুটবল খেলার একাদশকে জয়লাভ করতে হলে সেখান থেকে মধ্যমাঠ থেকে হেড করে সতীর্থের উদ্দেশ্যে দেয়, কিন্তু সেখান থেকে দলীয় দিল মনসুর 10 নম্বর জাতীয় পরিষদ খেলা, যিনি লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশের, অর্থাৎ তার নামেই দলের নামকরণ হয়েছে ঝাগড়াতুলের অধিকারী। সেখান থেকে পাঠিয়ে দেয় জারামবাড়ি ফুটবল খেলা একাদশ 7 নম্বর যাচ্ছি, তিনি বলটি গেদার করেন, যিনি জাকির এখন পর্যন্ত রেখেছেন। সেখান থেকে হেড করে বাড়িয়ে দিয়েছে 2 নম্বর যাচ্ছি লালমনিরহাট ফুটবল খেলার একাদশ, যিনি স্বপন। সেখান থেকে মধ্যমাঠে বল মনসুর 10 নম্বর যাচ্ছি বাড়িয়ে দিয়েছে, কিছুটা স্কোয়ার পাস করছে সতীর্থের উদ্দেশ্যে। অসাধারণ খেলছেন, কমিউনিকেশন 1:1 1:2 এভাবে তারা খেলে যাচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আগে বলেছিলাম আজকের ম্যাচ অনবরত অর্থাৎ চমকপ্রদ আমরা ম্যাচ উপভোগ করবো। সেখান থেকে 7 নম্বর যাচ্ছি জাকির সজোর কিক করছে, গোলমুখে কোনো সতীর্থ ছিল না, যার কারণে গোলরক্ষক তিনি তার নিজস্ব গন্তব্য থেকে বের এসে বলটি গেদার করেন, যিনি গোলরক্ষক লালমনিরহাট ফুটবল খেলা একাদশ জিয়া। শেষ পর্যন্ত দূরপাল্লা কিক করেন, সতীর্থের উদ্দেশ্য ছিল, কিন্তু সেখান থেকে 13 নম্বর যাচ্ছি কিছুটা মাইনাস করেছে, 9 নম্বর যাচ্ছি কিক করেছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক দেওয়ার পর সেটা বল চলে গেল, শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই গোলরক্ষক দূরপাল্লা কিক দিয়েছেন, সেখান থেকে 13 নম্বর যাচ্ছি তিনি অবশ্যই গিদার করেছেন, ওখান থেকে কিছুটা বাড়িয়ে দিয়েছেন, স্কোয়ার প্যাচ করেছেন, 11 নম্বর যাচ্ছি সহজে কিক করেছেন গোলমুখে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক ছিল, তার নিশানা সঠিক ছিল না, যার কারণে বল চলে যায়, শেষ পর্যন্ত গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সেই সঙ্গে খেলা পরিচালকের দৃষ্টি আকর্ষণ করছি, লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশের একজন খেলার পরিবর্তন মাঠের বাইরে আসবে। মাঠের বাইরে 14 নম্বর যাচ্ছি তো পরিত খেলার এবং মাঠের ভিতরে প্রবেশ করলো 17 নম্বর যাচ্ছি পরিত খেলার, যিনি রাকিব মনসুর আলী ক্লিয়ার করেছেন, অর্থাৎ সতীর্থের উদ্দেশ্যে 13 নম্বর যাচ্ছি বাড়িয়ে দিচ্ছেন, স্কোয়ার পাস বিপক্ষ অর্থাৎ রাইট সাইড দিয়ে দেখা যাক আক্রমণে 16 নম্বর যাচ্ছি তিনি ইতিমধ্যে পৌঁছেছেন এবং একজন খেলোয়াড় সেখান থেকে গোলের সম্ভাবনা ঠিক হয়েছে, কিন্তু গোলরক্ষক যেখানে ধারামবাড়ি ফুটবল খেলার লাফিজার তিনি প্রস্তুত ছিলেন, অর্থাৎ 16 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড়, তিনি দেখে শুনে অবশ্যই গোলমুখে ঠিক করেছিলেন রাজ্জাক আব্দুর রাজ্জাক, যিনি দেখে শুনে ঠিক করেছে, কিন্তু গোলরক্ষক সেই লাফিজার তিনি প্রস্তুত ছিলেন, অর্থাৎ তুমি দাও আমি রিসিভ করবো, এই ধরনের একটি ম্যাচ আমরা অর্থাৎ একটা কিক অসাধারণ কিক আমরা উপভোগ করলাম। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেখান থেকে বাড়িয়ে দিয়েছে ডিপার পজিশনে, সেখান থেকে কোনো সতীর্থ ছিল না, যার কারণে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। আজকের এই ম্যাচে আমরা শুরুতে অর্থাৎ প্রথম মধ্যে খেলা এখনো চলমান, আমরা শুরুতে অর্থাৎ 4 মিনিটের মাথায় অসাধারণ একটি গোল দেখতে পেয়েছি, যে 10 নম্বর যাচ্ছি পরিত খেলোয়াড়, যিনি রিয়াদ, তিনি মধ্যমাঠ থেকে তার একজন খেলোয়াড়ের সহযোগে তিনি শেষ পর্যন্ত রেড সাইড রাইট ক্লিয়ার করে শেষ পর্যন্ত গোলরক্ষককে ভেদ করে অবশ্যই গোল করতে সক্ষম হয়, যার ফলে আজকের ম্যাচের খেলার ফলাফল পরিবর্তন হয়, অর্থাৎ লিলি কেমিক্যাল ফুটবল খেলার একাদশ আজকের এই ম্যাচের যে ফল 1-0, জারামবাড়ি ফুটবল একাদশ 1, প্রতিপক্ষ লালমনিরহাট মনসুর ফুটবল খেলার একাদশ 0। যে কথা বলছিলাম সেখান থেকে থ্রোইং করেছে লালমনিরহাট ফুটবল খেলার একাদশে, সেখান থেকে ডিবক্সে 17 নম্বর যাচ্ছি বাড়িয়ে দিয়েছেন, সতীর্থ ছিল না। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেখান থেকে সতীর্থ ছিল না, অর্থাৎ কেউ ছিল না শেষ পর্যন্ত, অর্থাৎ ফুল ব্যাক তিনি দেখেছিলেন, বলটি ক্লিয়ার করে দেওয়ার ফলে বল চলে যায় পশ্চিম, অবশ্যই ক্লিয়ার করেছে, শেষ পর্যন্ত বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ কর্নার। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথম মধ্যের খেলা অনেকখানি গড়িয়ে গেছে, ইতিমধ্যে আমরা 4 মিনিটের মাথায় গোল উপভোগ করেছি, অর্থাৎ সেই 10 নম্বর যাচ্ছি যিনি রিয়াদ, তিনি দেখে শুনে বলটি সঠিক নিশানা ছিল এবং গোলরক্ষককে ভেদ করে অবশ্যই গোল পেয়ে যান, অর্থাৎ তার নামের প্রতি শুভেচ্ছা করতে পারছেন সেই রিয়াদ যাচ্ছি নম্বর 10 জারামবাড়ি ফুটবল খেলা একাদশ। কর্নার কিক করার জন্য প্রস্তুত, লম্বা ভাবে কিক করেছেন একাধিক জটলা গোলরক্ষক সেই গোলরক্ষক এবং দর্শক বন্ধুরা এবং গোল 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 হয়ে গেল গোল। যে কথা
বলছিলাম একটি গোল কখনো জয় সূচক হতে পারে না সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে কোনো মুহূর্তে প্রতিপক্ষ পরিশোধ করতে পারে। ঠিক তেমনি আমরা প্রথমার্ধের খেলা চলমান অবস্থায় দেখতে পেলাম অসাধারণ কিক, অসাধারণ দখল এবং শেষ পর্যন্ত কিক করতে সক্ষম হয় এবং গোলরক্ষককে ভেদ করে নেটে দেওয়াতে সক্ষম হয়, যার ফলে খেলার পট পরিবর্তন হয়ে গেল। অর্থাৎ লিলি কেমিক্যাল আজকের ম্যাচের ফলাফল 1-1। জারামবাড়ি ফুটবল খেলা একাদশ তেনারা 4 মিনিটের মাথায় গোল করেছে এবং প্রতিপক্ষ তেনারা সেই গোল পরিশোধ করে আজকের এই ম্যাচে গোলের সমতায় আনলো সুপ্রিয় দর্শক বন্ধুরা। এবং মধ্যমাঠ থেকে অর্থাৎ সেন্টার পরে মধ্যমাঠ থেকে লম্বা কিক করেন, দূরপাল্লা কিক ছিল গোলরক্ষক যিনি জিয়া, তিনি অবশ্যই প্রস্তুত ছিল এবং শেষ পর্যন্ত বলটি গিটার করে, যার কারণে কোনো বিপদ হয়নি সুপ্রিয় দর্শক বন্ধুরা। মিঠাপুকুর আন্তঃ উপজেলা ফুটবল টুর্নামেন্টের 2020-21 আজকে প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ উপভোগ করছি। আপনারা জানেন এই টুর্নামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচটি 2020 সালের 30 ডিসেম্বর আমরা উপভোগ করছি। তার এই ধারাবাহিকতার প্রতিটি ম্যাচ অর্থাৎ পঞ্চম ম্যাচ আমরা ইতিমধ্যে উপভোগ করছি। আজকে ষষ্ঠ ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি জারামবাড়ি ফুটবল খেলার একাদশ, যেনারা মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন লালমনিরহাট মঞ্চুর ফুটবল খেলার একাদশ, যেখানে খেলার ফলাফল 1-1। ম্যাচের শুরুতে 4 মিনিটের মাথা জারামবাড়ি ফুটবল খেলার একাদশের 10 নম্বর যাচ্ছি রিয়াদ গোল করেন এবং ম্যাচের প্রথমার্ধের প্রায় শেষের দিকে আরো একজন গোল করেন, অর্থাৎ প্রতিপক্ষের খেলোয়াড় সেই লালমনিরহাট ফুটবল খেলার একাদশের সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে যে দুটি গোল হয়েছে সেই গোল করেছেন যেটি লালমনিরহাট মঞ্চুর ফুটবল খেলা একাদশ দলীয় অধিনায়ক, যিনি যার নামে এই টুর্নামেন্ট, দুঃখিত এই দলের নামকরণ লালমনিরহাট মঞ্চুর ফুটবল খেলা একাদশের, যিনি 10 নম্বর যাত্রী পরিচিত খেলার মঞ্চুর ঝাঁকড়াতলের অধিকারী, তিনি অবশ্যই পরিশোধ করেন। অর্থাৎ যে গুরু দায়িত্ব তার উপর রয়েছে, তিনি ইতিমধ্যে কিন্তু কিছুটা হলেও দেখিয়ে দিয়েছেন, অর্থাৎ গোল পরিশোধ করেছেন সেই মঞ্চুর আলী, যার নামে এই অর্থাৎ দলের নামকরণ হয়েছে, তিনি অবশ্যই গোল পরিশোধ করেছেন। অর্থাৎ ম্যাচের শুরুতে 4 মিনিটের মাথায় 10 নম্বর যাত্রী যিনি গোল করেন এবং সেই তাদের প্রতিপক্ষ সেই 10 নম্বর যাত্রী পরিশোধ করে। একটা অসাধারণ একটি মেলবন্ধন আমরা সুপ্রিয় দর্শক বন্ধুরা সেই খেলোয়াড়দের মধ্যে, কেউ গোল করেছে 10 নম্বর যাত্রী এবং প্রতিপক্ষের সেই অধিনায়ক অবশ্যই পরিশোধ করেছে। অসাধারণ আজকের ম্যাচ আমরা উপভোগ করছি দর্শক বন্ধুরা। কিছুটা আমরা যেভাবে উপভোগ করছি আজকের ম্যাচ, দুই দলের খেলোয়াড়দের মধ্যে অর্থাৎ প্রতিটি খেলোয়াড়ের মধ্যে অসাধারণ কমিউনিকেশন, এভাবে খেলতে হবে 1:1, 1:2, মধ্য মাঠে বল, সেখান থেকে দূরপাল্লা কিক হয়েছে 6 নম্বর যাত্রী, সেই 10 নম্বর যাত্রী গেদার করার প্রচেষ্টা শেষ পর্যন্ত মধ্য মাঠে দুঃখিত রাইট উইং ব্যাক 8 নম্বর যাত্রী পরিচিত খেলা লালমনিরহাট ফুটবল খেলার একাদশে, যিনি শেষ পর্যন্ত বল ক্লিয়ার করেন, অর্থাৎ চন্দন যিনি 8 নম্বর যাত্রী পরিচিত খেলা, তিনি শেষ পর্যন্ত ক্লিয়ার করেন, যার ফলে বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ কর্নার। আবারও কর্নার, ইতিমধ্যে আমরা 5টি কর্নার উপভোগ করেছি, আরো একটি কর্নার ইতিমধ্যে গোল আদায় করেছিলেন তারা সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই লালমনিরহাট ফুটবল খেলা একাদশ কর্নার কিকে গোল আদায় করেছেন এবং তারা ধারাবাহিকতায় সেই জারামবাড়ি ফুটবল খেলা তেনারও কর্নার পেয়েছেন কিন্তু কাজে লাগাতে পারেনি দর্শক বন্ধুরা। সেখান থেকে ফুল ব্যাক লালমনিরহাট ফুটবল খেলা একাদশের ফ্রি কিক করেছেন কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক 6 নম্বর যাচ্ছে জারামবাড়ি ফুটবল খেলা একাদশে, তিনি অবশ্যই রিসিভ করেছেন যিনি আসিফ। সেখান থেকে দুই দলের খেলোয়াড়দের মধ্যে কিছুটা বল দখলের লড়াই, ডি বক্সে ঢুকে পড়ার প্রচেষ্টা, ক্লিয়ার করেছেন মনসুর আলী, ছুটেছেন সেখান থেকে মনসুর আলী 10 নম্বর যাচ্ছে গোল করেছেন, দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করেছেন যিনি। এখন পর্যন্ত সুপ্রিয় দর্শক বন্ধুরা 1-1 গোল আমরা উপভোগ করেছি। ডিপার পজিশনে বল সেখান থেকে কিছুটা ধাক্কা দিয়েছেন দর্শক বন্ধুরা সেই 5 নম্বর যাচ্ছি সম্ভবত লেফট উইং ব্যাক জারামবাড়ি ফুটবল খেলা একাদশে, অর্থাৎ খেলা পরিচালক শামীম, তিনি সামনেই ছিলেন, অর্থাৎ তার চোখে ফাঁকি দিতে পারেনি সুপ্রিয় দর্শক বন্ধুরা, যার কারণে আছে ফাউল এবং শেষ পর্যন্ত ফ্রি, অর্থাৎ ডিপার পজিশন থেকে সুবর্ণ সুযোগ পেয়েছে। দূরপাল্লা কিক হবে নিঃসন্দেহে সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেই মধ্যমাঠের খেলোয়াড় যিনি লালমনিরহাট মঞ্চুর ফুটবল খেলার একাদশের মধ্যমাঠের খেলোয়াড়, দেখা যাক তিনি কিভাবে কিকটা করতে পারেন। তার ঠিক সামনে 11 নম্বর যাচ্ছি মানব দলে বাধা দিয়েছে, সেই বাধা ভেদ করতে হবে দর্শক বন্ধুরা। শেষ পর্যন্ত কিক করেছে, গোল মুখে ছুটে গেছে, তিনি গোল করেছেন ইতিমধ্যে। সেই মঞ্চুর আলী অবশ্যই গেদার করার প্রচেষ্টা ছিল কিন্তু তিনি আসলে ফার্স্ট টাইমে তিনি গেদার করতে পারেন, অর্থাৎ যার কারণে বল চলে যায় শেষ পর্যন্ত সেই 500 গোল লাইন অতিক্রম করে সীমানার, অর্থাৎ ডিফেন্ডার জারামবাড়ি ফুটবল খেলা একাদশে কিক করার জন্য প্রস্তুত কিক করেছে, দূরপাল্লা কিক হয়েছে, প্রতিপক্ষের মধ্যমাঠের খেলা 2 নম্বর যাত্রী গেদার করেছেন। অর্থাৎ আজকের ম্যাচ লালমনিরহাট ফুটবল খেলা একাদশ জারামবাড়ি ফুটবল খেলা একাদশের মধ্যকার ম্যাচ, যেখানে আমরা দুটি গোল উপভোগ করেছি সুপ্রিয় দর্শক বন্ধুরা। প্রথম গোলটি করেছেন জারামবাড়ি ফুটবল খেলা একাদশের 10 নম্বর যাত্রী পরিচিত যিনি রিয়াদ এবং
তাদের প্রতিপক্ষ যিনি দলীয় অধিনায়ক লালমনিরহাট মনসুর আলী ফুটবল খেলার একাদশের 10 নম্বর জার্সি ঝাঁকড়াচুলের অধিকারী তিনি সেই গোল পরিশোধ করে, অর্থাৎ দুই দলের খেলা ফলাফল লিলি কেমিক্যাল 1-1। ধারাভাষ্যে রয়েছে আমি মোহাম্মদ মশিউর রহমান। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দর্শনার্থী বন্ধুরা, আজকের ম্যাচে যে সকল অতিথি মহোদয়গণ মঞ্চ অলঙ্কৃত করেছেন, যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান, আকন্দ প্রতিষ্ঠাতা মিজান দারিদ্র ছাত্র তহবিল ও গ্রন্থাগারিক শুক্রবার ডিগ্রি কলেজ মিঠাপুকুর রংপুর, জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান প্রধান শিক্ষক কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, জনাব মোহাম্মদ শামীম আহমেদ সহকারী শিক্ষক প্রেয়ার উচ্চ বিদ্যালয়, সভাপতি করেছেন জনাব মোহাম্মদ মুসলিম সভাপতি জনাব মোহাম্মদ সুলেমান আলী বিশিষ্ট সমাজসেবক কাশিমপুর বদ্ধপলা। আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2020-21 সুবর্ণ সুযোগ ছিল, জাহাঙ্গীর ফুটবল খেলা বাড়িয়ে দিয়েছে সত্যি দিচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত ওখানে ক্লিয়ার করেছেন, ওখানে লালমনিরহাট খেলা মধ্যমাঠে খেলা 9 নম্বর যাচ্ছি বাড়িয়ে দিয়েছেন, স্কোয়ার পাস হয়েছে ডিপার্ট পজিশনে ছুটের জন্য ওখানে জাহাঙ্গীর ফুটবল খেলা 5 নম্বর যাচ্ছি সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু না ভুল পাস, সেখান থেকে লালমনিরহাটের খেলোয়াড় স্কোয়ার পাস করেছেন কিন্তু রাখতে পারেননি। সুপ্রিয় দর্শক 1:1 শেষ পর্যন্ত সেই খেলা রিসিভ করতে পারেনি, যার ফলে বল চলে যায় হেলতে হেলতে দুলতে 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। খেলার ফলাফল 1-1। জাহাঙ্গীর ফুটবল খেলা একাদশেরা প্রথম গোলটি করেন এবং পরবর্তীতে সেই গোল পরিশোধ করেন দলীয় অধিনায়ক, যিনি লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশের দলীয় অধিনায়ক, যার নামেই লালমনিরহাট ফুটবল খেলার একাদশের নামকরণ হয়েছে সেই দলীয় অধিনায়ক। সুবর্ণ সুযোগ গোল হলে হতে পারে, কিন্তু গোল খেলা পড়েছে লম্বাবাসী, অর্থাৎ সম্ভবত অফসাইডের জালে বাধা পেয়েছেন সেই খেলোয়াড়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মধ্য মাঠ থেকে অসাধারণ সুবর্ণ সুযোগ ছিল, কিন্তু শেষ পর্যন্ত তার ভাগ্য সহায়ক হয়নি, অর্থাৎ তার অনুকূলে ছিল না, যার কারণে অবশ্যই তিনি সুযোগটিকে কাজে লাগাতে পারলেন না। দর্শক বন্ধুরা, আজকে যে ম্যাচটি এটি এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ আমরা উপভোগ করছি। দর্শক বন্ধু, ইতিমধ্যে এই টুর্নামেন্টের 5টি ম্যাচ আমরা উপভোগ করেছি। আজকে ষষ্ঠ ম্যাচ, 5টি ম্যাচ হতে 5টি দল বিদায় নিয়েছে এবং 5টি দল এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা গৌরব অর্জন করেছে। আজকে ষষ্ঠ ম্যাচ, সেই ম্যাচে আমরা ইতিমধ্যে প্রথম অর্ধের খেলা এখনো চলমান, যেখানে এখন পর্যন্ত আমরা দুই দলের কাছ থেকে একটি করে গোল দেখতে পেয়েছি, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা থাকতে হবে, দেখতে হবে কোন দল তেনারা বেশি গোল করে জয়লাভ করে এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলা গৌরব অর্জন করে। অর্থাৎ প্রথম রাউন্ডে আরো 2টি ম্যাচ বাকি রয়েছে, যে ম্যাচটি আমরা আগামীতে উপভোগ করব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সুবর্ণ সুযোগ, দুর্বল ঠিক ছিল কিন্তু সতীর্থ ছিল না, শেষ পর্যন্ত সেই ফুল ব্যাক বলটি ক্লিয়ার করেন, কিন্তু এখন পর্যন্ত ক্লিয়ার হয়ে ফিডব্যাক সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন মধ্য মাঠের খেলা জাহাঙ্গীর ফুটবল খেলা একাদশ, সেখান থেকে ক্লিয়ার করেছে লালমনিরহাট খেলা একাদশ মধ্য মাঠের খেলোয়াড় হেড করেছেন, ওখানে ফুল ব্যাক জাহাঙ্গীর ফুটবল খেলা একাদশ বিপদ সীমানার ঠিক কাছে ডেঞ্জার পয়েন্টে সেখান থেকে হেড করেছেন এবং নিয়ন্ত্রণে আছে 7 নম্বর যাচ্ছি পরিচিত খেলোয়াড় যিনি জাকির, সেখান থেকে 4 নম্বর যাচ্ছি পরিচিত খেলোয়াড় রুবেল বাড়িয়ে দিয়েছেন সেই জাকিরের উদ্দেশ্যে, যেখানে জাকির সেখানে বল ডেঞ্জার পয়েন্টে, দেখা যাক রাইট হ্যান্ড সাইড দিয়ে আক্রমণে যাওয়ার প্রচেষ্টা, শেষ পর্যন্ত বল চলে যায় সাইড অতিক্রম করে সীমানার বাইরে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসন্ন ইউপি নির্বাচনে একজন আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী, যিনি আব্দুর রহিম, যিনি 9 নং ময়নপুর ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডের দোয়া প্রার্থী এবং আপনাদের সকলের সমর্থন প্রার্থী, যিনি জনাব আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী। মিঠাপুকুর মিঠাপুকুর আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2020-21 আজকে আমরা প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ উপভোগ করছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, নিঃসন্দেহে অনবদ্য ম্যাচ আমরা উপভোগ করেছি ইতিমধ্যে এবং শেষ পর্যন্ত খেলা পড়ছে লম্বাবাসী, সম্ভবত ফাউল হয়েছিল এবং শেষ পর্যন্ত খেলা পরিচালক লম্বাবাসীর মধ্যে প্রথমার্ধ শেষে খেলার ফলাফল লিলি কেমিক্যাল 1-1।
মোহাম্মদ সুলেমান আলী বিশিষ্ট সমাজসেবক কাশিমপুর মধ্যপাড়া। সভাপতি মহোদয়কে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। সভাপতি যিনি জনাব মোহাম্মদ সুলেমান আলী বিশিষ্ট সমাজসেবক কাশিমপুর মধ্যপাড়া, বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ হাবিবুর রহমান। আজকের এই ম্যাচের যিনি সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সুলেমান আলী বিশিষ্ট সমাজসেবক কাশিমপুর মধ্যপাড়া, বরণ করে নিলেন এই টুর্নামেন্টের সদস্য হাবিবুর রহমান। আমাদের আজকের ম্যাচে দুইজন বিশেষ অতিথি রয়েছেন জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, প্রধান শিক্ষক কাশিমপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বিশেষ অতিথি মহোদয়কে বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ শামসুজ্জামান বাবু। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, প্রধান শিক্ষক কাশিমপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরণ করে নিচ্ছেন জনাব মোহাম্মদ শামসুজ্জামান বাবু। যিনি বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোখলেসুর রহমান, প্রধান শিক্ষক কাশিমপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বরণ করে নিলেন জনাব মোহাম্মদ শামসুজ্জামান বাবু। এ পর্যায়ে আরো একজন বিশেষ অতিথি রয়েছেন ইতিমধ্যে দ্বিতীয় অর্ধের খেলা শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রথম অর্ধের শেষ মুহূর্তে আমরা বরণের পালায় শুরু করেছি, এখন পর্যন্ত আমাদের বরণ শেষ হয়নি। যাই হোক, একটু মাঝে মাঝে চালান, না তো ফুটেজ নিতে সমস্যা হয়। দ্বিতীয় অর্ধের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রান্ত বদল হয়ে গেছে। মাঠে উত্তর প্রান্তে অবস্থান করছেন লালমনিরহাট ফুটবল খেলা একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন জাহানবাড়ি ফুটবল খেলা একাদশ। ইতিমধ্যে প্রথম অর্ধে গোল দেখেছি দুই দলের 1-1 এবং দ্বিতীয় অর্ধের শুরুতে অসাধারণ সুযোগ পেয়েছেন, সুবর্ণ সুযোগ পেয়েছেন ওখানে জাহানবাড়ি ফুটবল খেলা একাদশ। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এ পর্যায়ে আজকের এই ম্যাচের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান আকন্দ, প্রতিষ্ঠাতা মিজান দরিদ্র ছাত্র তহবিল ও গ্রন্থাগারিক শুক্রবার ডিগ্রি কলেজ মিঠাপুর রংপুর। প্রধান অতিথি মহোদয়কে বরণ করে নিচ্ছেন যখন আসবেন তখন একটা ফোন দেন, জনাব ফোন দিয়ে মোহাম্মদ আইসেন। মুজিবুল হক। আজকের এই ম্যাচের যিনি প্রধান অতিথি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান আকন্দ, যিনি প্রতিষ্ঠাতা মিজান দরিদ্র ছাত্র তহবিল ও গ্রন্থাগারিক শুক্রবার ডিগ্রি কলেজ মিঠাপুর রংপুর। প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয়ের বরণের পালা আমরা শেষ করলাম। এই টুর্নামেন্টের পক্ষ থেকে সকল দর্শকদের পক্ষ থেকে জানাই অতিথি মহোদয়গণকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। দ্বিতীয় অর্ধের খেলা চলমান, ওখানে সেখান থেকে ক্লিয়ার করেছেন লালমনিরহাট ফুটবল খেলা একাদশের। প্রান্ত বদল হয়ে গেছে, মাঠে উত্তর প্রান্তে অবস্থান করছেন লালমনিরহাট ফুটবল খেলা একাদশ এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছে জাহানবাড়ি ফুটবল খেলা একাদশ। প্রথম অর্ধে আমরা গোল দেখেছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দুই দলেরই 10 নম্বর জাতীয় পরিচিত খেলা তারা গোল করেছেন। সেখান থেকে কিছুটা খেলা অবশ্যই গতিবেগ বেড়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, 9 নম্বর যাত্রী জাহানবাড়ি ফুটবল খেলা একাদশের তিনি ছুটেছেন, সেখান থেকে 2 নম্বর যাত্রী বাধা হয়ে দাঁড়িয়েছেন, শেষ পর্যন্ত বল চলে যায় সাইকেল অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং লালমনিরহাট মঞ্জুর ফুটবল খেলা একাদশের অনুকূলে বলি করে পাঠিয়ে দিয়েছে সতীর্থের উদ্দেশ্যে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কি লক্ষ্যভ্রষ্ট হেড হয়েছে, থ্রোয়িং হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেখান থেকে মধ্য মাঠের ঠিক কাছাকাছি লালমনিরহাট ফুটবল খেলা একাদশ, দুই দলের খেলাদের মধ্যে জটলা। সেখান থেকে 8 নম্বর যাচ্ছে জাহানবাড়ি ফুটবল খেলা একাদশের, 9 নম্বর যাচ্ছি গ্রহণ করার চেষ্টা এবং ওখানে বাধা হয়ে দাঁড়িয়েছে লেফটেন্ট ব্যাক লেফটের লালমনিরহাট ফুটবল খেলা একাদশ। শেষ পর্যন্ত খেলা পরিচালকের 22 বেজেছে। দর্শক বন্ধুরা, আজকের এই ম্যাচ, এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 6ষ্ঠ ম্যাচ আমরা উপভোগ করছি, যেখানে ইতিমধ্যে প্রথম অর্ধ শেষে 2টি গোল দেখেছি, অর্থাৎ একটি একটি করে গোল করেছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দুই দলের 10 নম্বর যাচ্ছি পরিচিত খেলা তেনারা গোল করেছেন। প্রথম গোল করেছেন জাহানবাড়ি ফুটবল খেলা একাদশের 10 নম্বর যাচ্ছি যিনি রিয়াদ এবং পরিশোধ করেছেন প্রতিপক্ষের দলীয় অধিনায়ক যিনি ঝাগড়াচুলের অধিকারী সেই মনসুর, যিনি যার নামেই অবশ্যই দলের নামকরণ হচ্ছে লালমনিরহাট মনসুর ফুটবল খেলা একাদশ, তিনি সেই তার যে গুরু দায়িত্ব অর্থাৎ 10 নম্বর যাচ্ছি পরিচিত খেলার তিনি গোল করে দলকে অবশ্যই সমতায় ফিরিয়ে নিয়েছেন। ওখান থেকে ক্লিয়ার হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দূরপাল্লা কিক ছিল, কোনো অর্থাৎ কোনো খেলার বলটি গেদার করতে পারেনি, যার ফলে সেটা বল চলে যায় গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ ফ্রি কিক। আউট কিক, ওখানে
ফুল ব্যাক তিনি কিক করার জন্য প্রস্তুত এবং দূরপাল্লা কিক হয়েছে মধ্য মাঠে, সেখান থেকে 13 নম্বর যাত্রী হেড করে ক্লিয়ার করেছে অর্থাৎ সতীর্থের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়েছে। দেখা যাক বাই চান্স সুবর্ণ সুযোগ ছিল ওখানে জারামবাড়ি ফুটবল খেলা একাদশ, সেখান থেকে মধ্য মাঠের খেলা 17 নম্বর যাত্রী পরিত খেলা বাড়িয়ে দিয়েছেন ডিপার পজিশনে, সেখান থেকে মধ্য মাঠে 9 নম্বর যাত্রী জারামবাড়ি ফুটবল খেলা 1:1, সেখানে 9 থেকে 16 রিসিভ করতে পারেনি, বলের গতি ছিল বেশি, শেষ পর্যন্ত বল দুই খেলোয়াড়কে ভেদ করে শেষ পর্যন্ত বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। সেই মঞ্জুর দলীয় জনক যাত্রী নম্বর 10 তিনি ইতিমধ্যে গোল করেছেন, যিনি সেই গোলের পরিশোধ হয়েছে অর্থাৎ একটি করে গোল হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সেখান থেকে অসাধারণ আজকের ম্যাচ আমরা উপভোগ হাড্ডার ডিল হয়। দ্বিতীয় অর্ধে দুই দলের খেলোয়াড়রা জীবন ফিরে পেয়েছে, যেন তারা ভালো খেলছেন, অসাধারণ খেলছেন, সকলের মধ্যে অসাধারণ কমিউনিকেশন। দেখা যাক শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেন কিনা দুই দলের খেলোয়াড়রা। ইতিমধ্যে এক এক করে গোল হয়েছে। দর্শক বন্ধুরা, শেষ পর্যন্ত আমাদের অপেক্ষা থাকতে হবে কোন দল জয়লাভ করে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের শেষ করে দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জন করে। ছোট্ট করে ম্যানেজ করেছেন 11 নম্বর যাত্রী লালমনিরহাট ফুটবল খেলা রাখতে পারেনি, সেখান থেকে জারামবাড়ি ফুটবল খেলার মধ্যপাটের খেলার দূরপাল্লা কিক হয়েছে, হিট করে ক্লিয়ার করেছেন ওখানে রক্ষণ ভাগের খেলা সম্ভবত 3 নম্বর যাত্রী পরিত খেলা, যার পাশে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইং জারামবাড়ি ফুটবল খেলার একাদশের অনুকূলে। কাশিমপুর মধ্যপাড়া শেখ রাসেল যুব উন্নয়ন ক্লাব কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট, যে টুর্নামেন্টের যে প্রতিষ্ঠানের সৌজন্যে AKM সেলিম সত্যযোগী লিলি কেমিক্যাল ঢাকা বাংলাদেশ আরো একটি সুবর্ণ সুযোগ ছিল লালমনিরহাট ফুটবল দুঃখিত ওখানে জারামবাড়ি ফুটবল খেলার একাদশের সুবর্ণ সুযোগ ছিল, কাজে লাগাতে পারে। সেখান থেকে মধ্য মাঠের বল সেখানে 6 নম্বর যাচ্ছে ক্লিয়ার করেছে, লক্ষ্যভ্রষ্ট কি সতীর্থের অর্থাৎ প্রতিপক্ষের অনুকূলে ছিল কিন্তু পাঠিয়ে দিয়েছে, কোনো সতীর্থ ছিল না, যার কারণে বল চলে যায় আবারও পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ থ্রুই জারামবাড়ি ফুটবল খেলার একাদশের অনুকূলে। বলি করেছেন দূরপাল্লার বলি হয়েছে, সতীর্থের উদ্দেশ্যে হেড করেছেন, বাড়িয়ে দিয়েছেন সেই খেলোয়াড়ের অনুকূলে 10 নম্বর যাচ্ছে তিনি গোল করেছেন রিয়াদ, সেখান থেকে কিছুটা মাইনাস হয়েছে, আবারও দূরপাল্লা কি ভাসমান অবস্থায় যেটার করে পৌঁছেছে দুই দলের খেলোয়াড় ছুটেছেন, কিন্তু শেষ পর্যন্ত খেলা পড়েছে লম্বা বাঁশি বেজেছে। দর্শক বন্ধুরা, অর্থাৎ ওখানে জারামবাড়ি ফুটবল খেলোয়াড় একাদশের একজন খেলোয়াড় অবশ্য অবৈধ বাধা দিয়েছিলেন, যার কারণে অবশ্যই ফাউল হয় অর্থাৎ ফ্রি কিক। প্রতিপক্ষের রক্ষণ ভাগের ঠিক সামনে থেকে তারা ফ্রি কিক করার সুবর্ণ সুযোগ পেয়েছেন এবং কিক করেছে দুর্বলা কিক, প্রতিপক্ষের রক্ষণ ভাগে হেড করে ক্লিয়ার করেছেন ওখানে ফুল ব্যাক যাচ্ছে নম্বর 4, সেখান থেকে লালমনিরহাট খেলার একাদশ ডিপার পজিশনে ভাবছেন কাকে দিবেন, শেষ পর্যন্ত পাঠিয়ে দিয়েছেন ব্যান্ড প্রান্তে, কোনো সতীর্থ ছিল না, ওখান থেকে 5 নম্বর যাচ্ছি পরিণত খেলোয়াড় দুই দলের খেলোয়াড়দের মধ্যে জটলা, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন মঞ্চুর দলীয় অধিনায়ক, তিনি ইতিমধ্যে গোল করে অর্থাৎ গোল পরিশোধ করেছেন, অর্থাৎ প্রথম গোল খেয়েছিলেন ওখানে লালমনিরহাট ফুটবল খেলার একাদশ, কিন্তু সেই মঞ্চুর যিনি দলীয় অধিনায়ক তিনি সেই গোল পরিশোধ করে অর্থাৎ সমতায় ফিরিয়ে এনেছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, মধ্যবয়সী ঝাঁকড়া তুলের অধিকারী সেই মঞ্চুর, যার নামেই তার দলের নামকরণ হয়েছে, সেই মঞ্চুর পাঠিয়ে দিয়েছেন, সতীর্থ নাই, যার কারণে হেড করে ক্লিয়ার করেছেন ওখানে জারামবাড়ি ফুটবল খেলা একাদশ। ডেঞ্জার পয়েন্টে এখন পর্যন্ত ফুল ব্যাক 13 নম্বর যাচ্ছি ক্লিয়ার করেছে, সজোরে কিক করেছেন 13 নম্বর যাচ্ছি যিনি শামীম, সেখান থেকে বল কিছুটা ফিডব্যাক হয়ে আবার 8 নম্বর যাচ্ছি পাঠিয়ে দিয়েছে দূরপাল্লা কিক। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দেখতে পাচ্ছি আমরা দূরপাল্লা কিকের মহড়া চলছে, ছুটেছেন লালমনিরহাট খেলা একাদশ দুই দলের খেলোয়াড় ছুটেছেন, শেষ পর্যন্ত 13 নম্বর যাচ্ছি পরিণত খেলোয়াড় তিনি রিসিভ করেছেন আকের, শেষ পর্যন্ত বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোইং জারামবাড়ি ফুটবল খেলা একাদশের অনুকূলে, সেখান থেকে লালমনিরহাটের রাইট উইং ব্যাক হেড করে ক্লিয়ার করেছে মধ্য মাঠে, সেখান থেকে 7 নম্বর যাচ্ছি জি পরিণত যিনি জাকির, তিনি অবশ্যই ক্লিয়ার করার প্রচেষ্টা ছিল, শেষ পর্যন্ত খেলা পরিচালনা লম্বা বাঁশি অবশ্যই বেজে যায়। দর্শক বন্ধুরা, আজকের ম্যাচ আপনারা দেখতে পাচ্ছেন মাঠে উত্তর প্রান্তে অবস্থান করছেন লালমনিরহাট মঞ্জুর ফুটবল খেলা একাদশের খেলোয়াড় এবং মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন জারামবাড়ি ফুটবল খেলা একাদশ, যেখানে খেলার ফলাফল লিলি কেমিক্যাল দুই দলের এই 1-1 এবং সেই সঙ্গে জারামবাড়ি ফুটবল খেলার একাদশের একজন খেলার পরিবর্তন, মাঠের বাইরে 8 এবং মাঠের ভিতরে 12।
মাঠের বাইরে 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় নাইস এবং ভেতরে প্রবেশ করেছে 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। সেই সঙ্গে লালমনিরহাট খেলার একাদশের খেলা পরিবর্তন, মাঠের বাইরে 5, ভেতরে প্রবেশ করছে 6। দূরপাল্লা কি করেছে গোলরক্ষক, তিনি প্রস্তুত ছিলেন, যিনি জিয়া, লালমনিরহাট মঞ্জুর ফুটবল খেলা একাদশের গোলরক্ষক জিয়া প্রস্তুত ছিলেন। ইতিমধ্যে দুই দলের 2 জন খেলোয়াড় একই সময়ে পরিবর্তন হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, খেলা কিছুটা বিলম্ব হয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা। যাই হোক, সেখান থেকে গোলরক্ষক দূরপাল্লা কিক করেছেন। দুই দলের খেলোয়াড়দের মধ্যে বল দখলের প্রচেষ্টা শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন 7 নম্বর যাচ্ছে, তিনি অবশ্যই ক্লিয়ার করার প্রচেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত অবশ্য খেলা পরিস্থিতি লম্বা বাঁশি বেজেছে। যাই হোক, আজকের ম্যাচ এখন পর্যন্ত যেহেতু 1-1 সমতায় রয়েছে, দ্বিতীয় অর্ধের খেলা চলমান, শেষ পর্যন্ত অপেক্ষা থাকতে হবে কোন দল জয়লাভ করে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যে দল জয়লাভ করবে তারা এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জন করবে, আর যে দল পরাজিত হবে তারা এই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। ইতিমধ্যে 5টি দল দ্বিতীয় রাউন্ডে গিয়ে পৌঁছেছে। আজকে আমরা দেখবো কোন দল তেনারা তাদের সঙ্গীর সাথে হয়ে যায়। সেখান থেকে ক্লিয়ার করেছেন প্রতিপক্ষের রক্ষণ ভাগের ঠিক কাছাকাছি, সুবর্ণ সুযোগ সেই 10 নম্বর যাচ্ছি, যিনি দেখা যাক কাজে লাগাতে পারেন কিনা, কিক করেছেন সেই রিয়াদ 10 নম্বর যাচ্ছি, প্রথম গোল করেন তিনি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, সুযোগ সন্ধানী খেলোয়াড়, যে কোনো মুহূর্তে প্রতিপক্ষকে আঘাত আনতে পারেন, আমরা সেটা তার নামেই আমরা তা দেখতে পেয়েছি আজকের এই ম্যাচ। অসংখ্য দর্শক সমাগম হয়েছে, অর্থাৎ পুরুষ এবং উর্মিলা দর্শক। আসলে ফুটবল খেলার অলংকার হচ্ছে দর্শক, সেই দর্শক সমাগম আজকে কিন্তু নিঃসন্দেহে আমরা অসংখ্য দেখতে পেয়েছি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দূর দূরান্ত থেকে দুই দলকে সমর্থন জোগানোর জন্য আপনারা এসেছেন আজকের ম্যাচ উপভোগ করার জন্য। ইতিমধ্যে আমরা প্রথম অর্ধে 2টি গোল দেখেছি। প্রথম গোল করেছিলেন 4 মিনিটের মাথায় জাহাঙ্গীর ফুটবল খেলার একাদশ সেই রিয়াদ যাচ্ছি নম্বর 10, কিছুক্ষণ আগে যিনি কিক করেছিলেন, কিন্তু গোলরক্ষক প্রস্তুত ছিলেন, যার কারণে কোনো কিছু হয়নি। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবং সেই দলীয় অধিনায়ক যিনি, যার নামে নামকরণ লালমনিরহাট মঞ্চুর ফুটবল খেলা এখন দলীয় অধিনায়ক যাচ্ছি নম্বর 10, যিনি মঞ্চুর, তিনি সেই প্রথম গোলটি পরিশোধ করেন, অর্থাৎ যার ফলে আজকের এই খেলার ফলাফল লিলি কেমিক্যাল 1-1। দ্বিতীয় খেলা চলমান, থ্রোয়িং লালমনিরহাট ফুটবল খেলা একাদশের অনুকূলে বাড়িয়ে দিয়েছে সতীর্থের উদ্দেশ্যে 11 নম্বর যাচ্ছি পাঠিয়েছে, কিন্তু কিছুটা ভুল পাচ্ছিল, যার কারণে বল চলে যায় 500 টাকা অতিক্রম করে সীমানার বাইরে। সেখান থেকে জারামবাড়ি ফুটবল খেলা একাদশের থ্রোয়িং 6 নম্বর যাচ্ছি রাখতে পারেনি, সেখান থেকে মধ্যমাঠে বল পাঠিয়ে দিয়েছেন 13 নম্বর যাচ্ছি, সেখানে আকের, সেখান থেকে বাড়িয়েছেন কিন্তু রাখতে পারেননি, সেখান থেকে 4 নম্বর যাচ্ছি জারামবাড়ি ফুটবল খেলা একাদশের মধ্যমাঠে বল 10 নম্বর যাচ্ছি, সেখান থেকে কিছুটা আবারও ভুল বুঝাবুঝি দুই দলের খেলোয়াড়দের মধ্যে, খেলা পরিস্থিতি লম্বা বাসি, সম্ভবত হ্যান্ড বল হাতে লেগেছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যার কারণে খেলা পড়েছে লম্বাবাসী জাহাঙ্গীর ফুটবল খেলা একাদশ সম্ভবত 7 নম্বর যাচ্ছি পরিহিত খেলা, যার হাতে লাগে, যার কারণে অবশ্যই মধ্য মাঠ থেকে অর্থাৎ সেন্ট্রাল সার্কেলের ঠিক পাশ থেকে তারা ফ্রি কিক তারা সুবর্ণ সুযোগ পেয়ে যাবেন, অর্থাৎ খেলা পড়েছে পেয়ে যাবেন প্রস্তুত তিনি কিক করার জন্য। দেখা যাক তিনি কিভাবে কিক করতে পারেন, তার ঠিক সামনে মানব দলের বাধা, সে বাধাকে ভেদ করতে হবে। দূরপাল্লা কিক হয়েছে, পাঠিয়ে দিয়েছে গোলমুখে, দেখা যাক কিছুটা অসাধারণ একটা ভঙ্গি তিনি অবশ্যই কিক করেছে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট সঠিক ছিল না, যাই হোক পেছনে ছিল, যার কারণে বল চলে শেষ পর্যন্ত গোলের অতিক্রম করে সীমানার বাইরে। ডিপার পজিশন, ওখানে হেড করেছেন মধ্যমাঠে বল 7 নম্বর যাচ্ছি পরিহিত খেলোয়াড় হেড করেছে মাথা এবং বলে অসাধারণ সংযোগ ঘটেছে। সেখান থেকে মঞ্চুর দলীয় অধিনায়ক লালমনিরহাট খেলার একাদশে মঞ্চুর 10 নম্বর যাচ্ছি মধ্যবয়সী জাকার ছিল অধিকারী গোল করেছেন। ইতিমধ্যে দলের যে দায়িত্ব তিনি গোল করেছেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, দলীয় অধিনায়ক সুবর্ণ সুযোগ লালমনিরহাট খেলার একাদশের সুবর্ণ সুযোগ ছিল, শুধু গোলরক্ষক একাই ছিল, কিন্তু একজন খেলোয়াড় তিনি অবশ্যই বলটি গিদার করেছিলেন, কিক করেছিলেন, কিন্তু অতর্কিত কিক ছিল, যার কারণে সঠিকভাবে অবশ্যই কিক করতে পারেনি, যার বয়সে বল চলে যায় গোল লাইন উপর দিয়ে সীমানার বাইরে, অর্থাৎ গোলরক্ষক সঠিক নিশানা ছিল। সুপ্রিয় দর্শক বন্ধুরা, যার ফলশ্রুতি অবশ্যই সঠিকভাবে কাজে লাগাতে পারে না। আজকের ম্যাচ হাড্ডাহাড্ডি, নিঃসন্দেহে আমরা লড়াই উপভোগ করছি, যেখানে প্রথম মধ্যে একটি করে গোল দেখতে পেয়েছি দুই দলের, অর্থাৎ দুই দলের খেলা ফলাফল এখন পর্যন্ত লিলি কেমিক্যাল 1-1। আজকের এই ম্যাচ প্রথম রাউন্ডের 6ষ্ঠ ম্যাচ দর্শক বন্ধুরা, এবং সেই সঙ্গে আগামী যে ম্যাচটি, যেটি এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 7ম ম্যাচ, 7ম ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি বরেতি ফুটবল খেলা একাদশ বরেতি, অপরদিকে শ্যামপুর জাগরণী ক্রীড়া উন্নয়ন সংঘ, যেটি আগামী রবিবার
আগামী রবিবার আমরা উপভোগ করব এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 7ম ম্যাচ, যে ম্যাচে মুখোমুখি বরিতিহাট ফুটবল খেলা একাদশ বরিতিহাট, অপরদিকে শ্যামপুর জাগরণী ক্রীড়া সংঘ শ্যামপুর ফুটবল একাদশ। সেখান থেকে 11 নম্বর যাচ্ছে লালমনিরহাট খেলা একাদশের বাড়িয়ে দিয়েছেন, কিন্তু সেখান থেকে ছিনিয়ে নিয়েছেন 12 নম্বর যাচ্ছে ঝাড়ামবাড়ি ফুটবল খেলা একাদশে বাড়িয়ে দিয়েছেন স্কোয়ার পাচ্ছে 6 নম্বর যাচ্ছি। দেখা যায় ঝাড়ামবাড়ি আক্রমণে তার পোস্টটা গোল হলে হতে পারে, অসাধারণ কিক হতে পারে সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবং শেষ পর্যন্ত কিক হয়েছে, গোল পোস্টে লেগেছে দর্শক বন্ধুরা, অসাধারণ কিক ছিল, কিছুটা যদি এজ হলো তাহলে তোমার দলের জন্য মঙ্গলজনক ছিল। সেই খেলোয়াড় সুবর্ণ সুযোগ ছিলেন, তিনি অবশ্যই ডান পাশে কিছুটা সরে গিয়ে বলটা গিটার করছেন এবং কিক করছে, সেই গোল পোস্টে গিয়ে অবশ্যই বাধা হয়ে ফেরত আছে ফিডব্যাক, অর্থাৎ তার ভাগ্য সহায়ক ছিল না, সুপ্রসন্ন ছিল না সেই খেলোয়াড়ের। দর্শক বন্ধুরা 9 নম্বর যাচ্ছি পরিচিত খেলোয়াড়, যিনি ঝাড়ামবাড়ি ফুটবল খেলার একাদশের সেই রিপন, তিনি দেখে শুনে কিক করেছিলেন, কিন্তু কিছুটা এজ হলে হয়তো বা বল নেটে যাওয়াতে সক্ষম হতো সুপ্রিয় দর্শক বন্ধুরা। 5 নম্বর যাচ্ছে ঝাড়ামবাড়ি ফুটবল খেলা একাদশ, দুর্বল্লা কিক হয়েছে ডিবক্সে, দেখা যাক শেষ পর্যন্ত, একাধিক খেলে জটলা শেষ পর্যন্ত ক্লিয়ার করেছে ওখানে লালমনিরহাট খেলার একাদশের একজন খেলোয়াড়, যার কারণে বল চলে আসে ওদিকে লেফট সাইডে খেলা পড়েছে লম্বা বাকি অবশ্যই বেজেছে, সম্ভবত অবৈধ বাধা দিয়েছিলেন, যার কারণে অবশ্যই রাইট ব্যাক তিনি অবশ্যই সদরে কিক করছে দুর্বল কিক মধ্য মাঠে, সেখান থেকে হেড করে বাইরে দিয়েছে 6 নম্বর ঝাড়ামবাড়ি ফুটবল খেলার একাদশের, সেখান থেকে মাইনাস লক্ষ্য সঠিক ছিল না, সতীর্থ, যার কারণে বল চলে গেল প্রতিপক্ষের অনুকূলে আক্রমণে 4 নম্বর যাচ্ছে লালমনিরহাট ফুটবল খেলার একাদশ, কিন্তু শেষ পর্যন্ত কোনো সতীর্থ ছিল না, অর্থাৎ অতর্কিতভাবে তার পায়ে লাগে বল, যার কারণে অবশ্যই প্রতিপক্ষের একজন খেলোয়াড় অর্থাৎ বিপক্ষের ভিতরে সেই ফুল ব্যাক তিনি দেখে সেটা বলটি ক্লিয়ার করেন, যার পরিস্থিতি অবশ্যই রানাররা শেষ পর্যন্ত কাজে লাগাতে পারেনি, যার পরিস্থিতি বল চলে আসে ফিডব্যাক হয়ে, সেখান থেকে মধ্যমাঠে বল খেলা পড়েছে লম্বা বেশি আজকের ম্যাচ প্রথম রাউন্ডের 6ম ম্যাচ, এবং সেই সঙ্গে আগামী 7ম ম্যাচ, এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 7ম ম্যাচ, যে ম্যাচের মুখোমুখি বরিতিহাট ফুটবল খেলা একাদশ, অপরদিকে শ্যামপুর জাগরণী ক্রীড়া উন্নয়ন সংঘ শ্যামপুর। আজকের এই ম্যাচে যে সকল অতিথি মহোদয়গণ মঞ্চকে অলঙ্কিত করেছেন, প্রধান অতিথি যিনি জনাব মোহাম্মদ মিজানুর রহমান মিজান আকন্দ, প্রতিষ্ঠাতা মিজান দরিদ্র ছাত্র তহবিল ও গ্রন্থাগারিক সুপ্রিয়াট ডিগ্রি কলেজ মিঠাপুকুর রংপুর। বিশেষ অতিথি হিসেবে জনাব মোহাম্মদ মুখলেসার রহমান, প্রধান শিক্ষক কাশীপুর মধ্যপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। সেই সঙ্গে সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ সুলেমান আলী, বিশিষ্ট সমাজসেবক কাশীপুর মধ্যপাড়া। সেখান থেকে ভাসমান অবস্থায় হেড করা প্রচেষ্টা সেই 10 নম্বর যাত্রী, কিন্তু শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন ওখানে লালমনিরহাট ফুটবল খেলার একাদশের একজন খেলোয়াড়, কিছুটা বাড়িয়ে দিয়েছে, অর্থাৎ ওভারল্যাপিং হয়েছে সুব্রত দর্শক। 7 নম্বর যাত্রী ঝাড়ামবাড়ি ফুটবল খেলার একাদশের সতীর্থ উদ্দেশ্য, কিন্তু শেষ পর্যন্ত সেই উদ্দেশ্য নষ্ট করে দেয় 17 নম্বর যাত্রী, যেখানে তিনি রাকিব শেষ পর্যন্ত বলটি ক্লিয়ার করে ডিপার পজিশনে বল চলে যায়, সেখান থেকে মাইনাস করেছেন ঝাড়ামবাড়ি ফুটবল খেলা 1:1, সেখান থেকে বাপ্রান্ত দিয়ে বল করে পাঠিয়েছেন, কোনো সতীর্থ নাই। সেই 10 নম্বর যাচ্ছে যিনি রিয়াদ, ইতিমধ্যে প্রথম গোল করেছেন, কিন্তু সেই তার গোল অক্ষত রাখতে পারেনি, অর্থাৎ প্রতিপক্ষের সেই দলীয় অধিনায়ক মঞ্জুর তারও যাচ্ছে না 10, তিনি অবশ্যই সেই গোল পরিশোধ করে এখন পর্যন্ত প্রত্যন্ত শেষে, অর্থাৎ দ্বিতীয় অর্ধের শেষ মুহূর্তে আমরা অবস্থান করছি। এখন পর্যন্ত দুই দলের খেলার ফলাফল 1-1। খেলার নির্ধারিত সময়ে যদি কোনো দল আর গোল করতে না পারে, তা হয়তো আমরা টাইব্রেকারে সেই ম্যাচটি আমরা সম্পূর্ণ করবো। তাই আমি দর্শকদের অনুরোধ করবো, আপনারা যে যেখানে রয়েছে সেখানে অবস্থান করবেন, সেখান থেকে পাল্টা আক্রমণ, একাধিক খেলোয়াড় জটলা, দেখা যাক আক্রমণে, সেখান থেকে মনসুর 10 নম্বর যাত্রী দলীয় অধিনায়ক ঝাঁকড়া ছিল থেকে মধ্যবয়সী সেই খেলোয়াড়, তার নেতৃত্বে আজকে দল লালমনিরহাট মনসুর ফুটবল খেলার একাদশ। ইতিমধ্যে তিনি তার নামের প্রতি শুভেচ্ছা করতে পারছেন, অর্থাৎ গোল করেছেন, সেই গোলটি ছিল প্রতিপক্ষের অবশ্যই সেই দুর্ভাগা গোল, যে গোলটির মধ্য দিয়ে অর্থাৎ সেই পরিশোধ হয়ে যায়। দর্শক বন্ধু, আসলে ফুটবলে একটি গোল কখনো জয় সুযোগ হতে পারে না, তারে আমরা ফল দেখেছি সেই মনসুর আলীর সেই গোল করে, অর্থাৎ পরিশোধে। যাই হোক, শেষ পর্যন্ত এখন পর্যন্ত তারা অনেকবার ঝাড়ামবাড়ি ফুটবল খেলার আক্রমণ রচনা করেছেন, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ ভাগ আমরা দেখেছি, শেষে তারা অবশ্যই শক্তি অর্থাৎ সেই বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে তারা খেলে যাচ্ছে রক্ষণ ভাগ, যার সুবিধা আসলে ভেদ করতে কিছুটা বেগ পেতে হচ্ছে ওখানে ঝাড়ামবাড়ি ফুটবল খেলার একাদশে। যাই হোক, ঝাড়ামবাড়ি ফুটবল খেলার একাদশে পাঠিয়ে দিয়েছেন দূরপাল্লা কিক, ভাসমান অবস্থায় হেড করে ক্লিয়ার করেছেন প্রতিপক্ষের রক্ষণ ভাগের ঠিক কাছাকাছি একজন খেলা 10 নম্বর যাচ্ছে যিনি রিয়াদ, গোল করেছেন, তাকে বাধা হয়ে দাঁড়িয়েছেন শেষ পর্যন্ত প্রতিপক্ষের অনুকূলে লালমনিরহাট রেখেছেন সম্ভব 13 নম্বর যাচ্ছে, সেখান থেকে 11 নম্বর যাচ্ছে মধ্যমাঠে বল, 11 নম্বর যাচ্ছে অমল, সেখান থেকে 9 নম্বর যাচ্ছে আক্রমণে রিঙ্কু, কাজে লাগাতে পারলেন না, বলের গতি ছিল বেশি, শেষ পর্যন্ত বল চলে যায় তার সেই গন্তব্য গোলের অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ আউটকিক ঝাড়ামবাড়ি ফুটবল খেলার একাদশের অনুকূলে।
সেখান থেকে 6 নম্বর যাচ্ছি পরে খেলোয়াড় উদ্দেশ্য ছিল তার সতীর্থ, কিন্তু কোন দলের খেলোয়াড় সঠিকভাবে তারা পৌঁছতে পারেনি, যার কারণে বল চলে যায় পূর্ব পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে। থ্রোয়িং জাহানবাড়ি ফুটবল খেলা একাদশের অনুকূলে সতীর্থ ছিল না, যার কারণে বল চলে যায় শেষ পর্যন্ত দুইজন খেলোয়াড়দের মধ্যে বল দখলের চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত বল চলে যায় আবার পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে। 7 নম্বর যাচ্ছি জাহানবাড়ি ফুটবল খেলা একাদশে বাড়িয়ে দিয়েছেন লম্বা ভাবে, সেখান থেকে হেড করেছেন সেই মঞ্জুর, অসাধারণ হেড। দুই দলের খেলা যাতে নিজেদের খেলার মধ্যে অসাধারণ কমিউনিকেশন, সেখান থেকে মধ্যমাঠে বল আবারও সেই 17 নম্বর যাচ্ছি যিনি রাকিব, সেখান থেকে মঞ্জুর 1:1 অসাধারণ খেলে যাচ্ছেন। 13 নম্বর যাচ্ছি দেখা যাক আক্রমণে লালমনিরহাট খেলার একাদশ কোনো সদস্য ছিল না, যার ফলশ্রুতিতে লেফট ব্যাক অবশ্যই ক্লিয়ার করেন, আবার আক্রমণে যাওয়ার প্রচেষ্টা মধ্যপাঠ থেকে 6 নম্বর যাচ্ছি জাহানবাড়ি ফুটবল খেলা একাদশে সেখান থেকে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু 13 নম্বর যাচ্ছি তিনি অবশ্যই ক্লিয়ার করেছেন। অসাধারণ ম্যাচ আমরা উপভোগ করছি, অর্থাৎ দুই দলের মধ্যে তারা নিজেদের মধ্যে অসাধারণ কমিউনিকেশন 1:1 1:2 এভাবেই তারা মধ্যমাঠ থেকে বল আক্রমণ করে নিয়ে যাচ্ছেন, কিন্তু শেষ পর্যন্ত তাদের সেই আক্রমণ অর্থাৎ রক্ষণভাগ দুই দলের অত্যন্ত দক্ষ এবং শক্তিশালী আমরা তার প্রমাণ ইতিমধ্যেই দ্বিতীয় অর্ধের শুরু থেকে দেখতে পাচ্ছি। অর্থাৎ প্রথম অর্ধে কিছুটা বুঝে ওঠার আগেই অবশ্যই দুই দলের খেলোয়াড়রা গোল করেন, যার ফলশ্রুতিতে প্রথম অর্ধ শেষে 1-1 ছিল এবং দ্বিতীয় অর্ধের খেলা অনেকেরই গড়ে গেছে। যে কোনো মুহূর্তে খেলা পরিচালকের লম্বা বাসি বাঁচতে পারে। আজকের ম্যাচে যিনি প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ শামীম, তার দুই সহযোগী নুন দেবী এবং লিমন ধারাভাষ্যে রয়েছে আমি মোহাম্মদ মুশিউর রহমান মিলন। সেখান থেকে মনসুর দলীয় অধিনায়ক যাচ্ছি নম্বর 10 পাঠিয়ে দিয়েছেন মধ্যমাঠে বল, সেখান থেকে 11 নম্বর যাচ্ছি সুপ্রিয় দর্শক বন্ধুরা শ্রী অমল রেখেছেন 6 নম্বর যাচ্ছি, সেখানে শামীমের নিয়ন্ত্রণে শামীম দূরপাল্লা কিক করেছেন গোলমুখে, গোলরক্ষক প্রস্তুত যিনি জাহানবাড়ি ফুটবল খেলা একাদশের লাফিজার, তিনি অবশ্যই লাফিয়ে গিয়ে বলটি গেদার করে, যার নাম লাফিজার, তিনি লাফিয়ে গিয়ে বলটি গেদার করে, যার পরিস্থিতি আসলে প্রতিপক্ষের কোন খেলাকে সুযোগ দেওয়া হলো না। সেখান থেকে মধ্যমাঠে বল জাহানবাড়ি ফুটবল খেলা একাদশের অনুকূলে 5 নম্বর যাচ্ছি বাড়িয়ে দিয়েছে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট কিক ছিল, সেখান থেকে দলীয় অধিনায়ক 10 নম্বর যাচ্ছি মঞ্জুর পাঠিয়ে দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, সেখান থেকে হেড করার প্রচেষ্টা। সুপ্রিয় দর্শক বন্ধুরা এখন তো জাহানবাড়ির অনুকূলে শেষ পর্যন্ত বল দুই দলের খেলোয়াড়কে বাই চান্স করে বল চলে যায় শেষ পর্যন্ত পার্শ্ব রেখা অতিক্রম করে সীমানার বাইরে, অর্থাৎ থ্রোয়িং লালমনিরহাটের অনুকূলে। লালমনিরহাটের 13 নম্বর যাচ্ছি যিনি আখের শেষ পর্যন্ত এখন পর্যন্ত রেখেছেন, ছোট্ট করে মাইনাস করেছেন 6 নম্বর যাচ্ছে আক্রমণে দেওয়ার প্রচেষ্টা। লালমনিরহাট খেলা 1:1 1:2 শেষ পর্যন্ত সাইড লাইনের ঠিক কাছাকাছি বাড়িয়ে দিয়েছেন 13 নম্বর যাচ্ছি যিনি আখের মধ্যমাঠে খেলা কখনো মধ্যমাঠে দায়িত্ব পালন করছেন এবং কখনো তারা রাইটিং দায়িত্ব পালন করছেন সেই 17 নম্বর যাচ্ছি যিনি অসাধারণ খেলছেন রাকিব। সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে ম্যাচ নিঃসন্দেহে হাড্ডাহাড্ডি, আমরা ম্যাচ গত যে 5টি ম্যাচ আমরা উপভোগ করেছি সেই ম্যাচগুলোর তুলনায় আজকের এই ম্যাচটি নিঃসন্দেহে একটি ব্যতিক্রম ম্যাচ আমরা উপভোগ করেছি, যেখানে আমরা প্রথম মধ্যে একটি করে গোল দেখতে পেয়েছি। দর্শক বন্ধুরা আজকের এই ম্যাচ এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 6ষ্ঠ ম্যাচ এবং আগামী 17 তারিখ এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের 7ম ম্যাচ আমরা উপভোগ করবো, যে ম্যাচে মুখোমুখি গড়েতিয়ার ফুটবল খেলার একাদশ, অপরদিকে শ্যামপুর জাগরণী ক্রীড়া উন্নয়ন ক্লাব ফুটবল খেলার একাদশ। সেখান থেকে আক্রমণে জাহানবাড়ি ফুটবল খেলার একাদশ 11 নম্বর যাচ্ছি দেখা যাক ডেঞ্জার পয়েন্টে, সেখান থেকে মাইনাস করেছে 6 নম্বর যাচ্ছি আক্রমণে, সেখান থেকে ক্লিয়ার করেছেন অবশ্য 7 নম্বর যাচ্ছি পরিত খেলার অর্থাৎ রাইটিং ব্যাক, আবার আক্রমণে যাওয়ার প্রচেষ্টা জাহানবাড়ি ফুটবল খেলার একাদশ 6 নম্বর যাচ্ছি সজরে কিক করেছেন লক্ষ্যভ্রষ্ট কিক, সেখানে প্রস্তুত ছিলেন অর্থাৎ বাধা হয়ে ছিল ওখানে ফুল ব্যাক, সেখান থেকে ফিডব্যাক দেখা যাক পশ্চিম পার্শ্ব রেখা ঠিক কাছাকাছি, সেখান থেকে 5 নম্বর যাচ্ছি জাহানবাড়ি ফুটবল খেলার একাদশের সুপ্রিয় দর্শক বন্ধুরা যিনি সেখান থেকে ক্লিয়ার করেছেন, আবার 12 নম্বর যাচ্ছি সজরে কিক করেছেন সেই আবার সেই কিক বাধা যিনি 12 নম্বর যাচ্ছি পরিত খেলার নয়ন, সেখান থেকে মধ্যমাঠে বল লালমনিরহাটের নিয়ন্ত্রণে দেখা যাক শেষ পর্যন্ত মাইনাস করেছেন সতীর্থের উদ্দেশ্যে লক্ষ্যভ্রষ্ট কিক ছিল, সেখান থেকে 7 নম্বর যাচ্ছি ওখানে জাহানবাড়ি ফুটবল খেলার একাদশের সুপ্রিয় দর্শক বন্ধুরা যিনি জাকির, সেখান থেকে 6 নম্বর যাচ্ছি আবারও সেই মনসুর 10 নম্বর যাচ্ছি তার সতীর্থ 2 নম্বর যাচ্ছির অনুকূলে যেখানে সফর রেখেছেন বাড়িয়ে দিয়েছেন বামপ্রান্ত আক্রমণে যাওয়ার প্রচেষ্টা রিসিভ করেছেন ওখানে লালমনিরহাট খেলা একাদশের 1:1 16 নম্বর যাচ্ছি দেখা যাক সুপ্রিয় দর্শক ঠিক হচ্ছে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট একটা দুর্বল কিক ছিল, গোলরক্ষক প্রস্তুত ছিলেন তিনি জাহানবাড়ি ফুটবল খেলা লাফিয়ে তিনি লাফিয়ে গেতে বলটি নিয়ন্ত্রণে না যার ফলে প্রতিপক্ষ কোনো সুযোগে দেওয়া হলো না। গুড লাক ওখানে জাহানবাড়ি ফুটবল খেলা ব্যাট লাক লালমনিরহাট ফুটবল খেলা একাদশ এবং শেষ পর্যন্ত খেলা পরিচালক শামিমের মহোদয় গণের সাথে আপনাদের আরো পরিচয় হয়েছে মোহাম্মদ মিজানুর রহমান মিজান আতঙ্ক পত্রিকা মিজান দরিদ্র ছাত্র তহবিল গ্রন্থাগারিক ডিগ্রি কলেজ মিঠাপুর অবস্থিত জনাব মোহাম্মদ মুখলেসার রহমান প্রকাশিত কাশীপুর মধ্যপ্রান্ত জনাব মোহাম্মদ সলেমান আলী বিশিষ্ট সমাজসেবক কাশীপুর মধ্যপ্রান্ত যেহেতু এক গোলের শেষ হয় অর্থাৎ আর গোল করতে না পারে আমরা শেষ পর্যন্ত
আজকের ম্যাচ শেষ হবে, অর্থাৎ আমরা কোন দল জয়লাভ করবে সেটা পাইনি, যার কারণে আমরা টাই ব্রেকারে সেই ম্যাচটি আমরা শেষ করি। অর্থাৎ ভাগ্য পেন্ডুলামের মতো ঘুরে রয়েছে দুই দলের পক্ষে। দেখা যাক কোন দলের পক্ষে আজকের ম্যাচ চলে যায়। তৃতীয় দর্শক বন্ধুরা, দুই দলের গোলরক্ষক কাউকে হচ্ছে বড় করে দেখার সুযোগ নির্বাচিত করে দেওয়ার সুযোগ নেই, কারণ দুই দলের গোলরক্ষকে তারা একটি করে গোল অর্জন করেছেন। তিনি সারামবাড়ি ফুটবল খেলার একাদশের গোলরক্ষক লাঠিদার এবং প্রতিপক্ষ অর্থাৎ লালমনিরহাট মুসলিম ফুটবল খেলার একাদশের গোলরক্ষক দিয়া, তেনারা দুইজনে একটি করে গোল অর্জন করেছেন এবং দুটি গোল করেছেন। সেই দুটি গোল হচ্ছে দুই দলের 10 নম্বর যাত্রী আপনার সারামবাড়ি ফুটবল খেলার একাদশের যিনি গোল করেছেন তিনি হচ্ছেন রিয়াজ, যাত্রী নম্বর 10। প্রথম ঠিক আমরা দেখলাম লালমনিরহাট খেলার একাদশের প্রথম ঠিক করেছেন, শুধু সেই ঠিক অবশ্যই প্রথম পিক করেন লালমনিরহাট খেলার একাদশ, কিন্তু প্রথম পিক তারা মিস করেন, অর্থাৎ গোল করতে পারেন, প্রতিপক্ষের গোল ঠেকিয়ে দেন। যাই হোক নিজেদের প্রথম পিক সেই 10 নম্বর যাত্রী যিনি রিয়াজ প্রথম গোলটি করেছেন এবং টাইব্রেকারে প্রথম পিক করেন এবং তিনি অবশ্যই সেই পিকে তিনি গোল আদায় করে নিলেন। সূত্রে দর্শক বন্ধুরা, তিনি প্রথম অর্ধে 4 মিনিটের মাথায় ঝাড়ামবাড়ি ফুটবল খেলার একাদশের সেই রিয়াজ যাত্রী নম্বর 10 তিনি অবশ্যই গোল করেছেন এবং সেই গোল 7 মিনিট অক্ষত ছিল এবং শেষ পর্যন্ত দলীয় অধিনায়ক মুন্সির 10 নম্বর যাত্রী পদক তিনি সেই গোল পরিশোধ করে তার ঠিকানা আজকের ম্যাচে আমরা দুইটাই প্রথমে এক দেখতে পাই, যার কারণে টাইব্রেকারে শেষ পর্যন্ত আমাদের খেলা মিস করতে হবে। যাই হোক প্রথম সৃষ্টি করেছে লালমনিরহাট খেলার একাদশের একজন খেলোয়াড়, তিনি অবশ্যই গোল করতে পারেন, যার কারণে অবশ্যই প্রতিপক্ষের কিছুটা সুযোগ বাড়িয়ে দেন। অবশ্যই যাই হোক ঝাড়ামবাড়ির সেই খেলোয়াড় যিনি গোল করছে 10 নম্বর যাত্রী রিয়াজ, তিনি অবশ্যই ঠিকই তার নামে কিছু সুবিধা করতে পারেন। পরবর্তী ঠিক অর্থাৎ লালমনিরহাটের দ্বিতীয় সেই 3 নম্বর যাত্রী দেখা যাক গোল করতে পারেন কিনা এবং তিনি অবশ্যই মিস করেছেন, অর্থাৎ গোলপোস্টের বাইরে দিয়ে দর্শক বন্ধুরা কেউ ঠিক করেছিলেন গোলরক্ষক ঠেকিয়ে দিয়েছেন আর দুইজন তিনি ঠিক করেছেন কিন্তু গোলপোস্টের বাইরে দিয়েছেন, অর্থাৎ দুই দিকে ফল শূন্য এবং সেই সঙ্গে প্রতিপক্ষ একটি ঠিক করেছেন একটি গোল করেন। তাদের দ্বিতীয় তিনি 7 নম্বর যাত্রী করে খেলা হচ্ছে জাকির, তিনি ঠিক করেন ঝাড়ামবাড়ি ফুটবল খেলা 7 নম্বর যাত্রী তিনি অসাধারণ খেলেছেন। বর্তমানে আমরা দেখেছি তিনি তার নিজের ঠিক করার জন্য এগিয়ে গেছেন। 7 নম্বর যাত্রী জাকির হোসেন ঝাড়ামবাড়ি ফুটবল খেলা প্রস্তুত জিয়া গোলরক্ষক লালমনিরহাটের জিয়া, দেখা যাক কাজে লাগাতে পারেন এবং প্রথম ধাপে কিছুটা ব্রেকে চাপ দিয়েছিলেন এবং তারপরে তিনি ঠিক করেছেন 7 নম্বর যাত্রী যিনি জাকির তার দ্বিতীয় অর্থাৎ তার নিজের এক প্রথম পিক এবং দলের তৃতীয় পিক কলকাতা, অর্থাৎ দুই দলের পিকের ঠিক হয় এখানে লালমনিরহাট দুটি পিক করে গোল করতে পারে। কারণ দলীয় অধিনায়ক সেই দলীয় অধিনায়ক 10 নম্বর যাত্রী প্রথমে মনসুর তার নামে আজকের দলের নাম লালমনিরহাট মিরপুর ফুটবল খেলার একাদশ, তাকে তিনি অসাধারণ খেলেছেন গোটা ম্যাচে, তার অসংখ্য সমর্থন আমরা দেখতে পাচ্ছি। শিক্ষা দর্শক বন্ধুরা তিনি যখন ঠিক করতে ছিলেন তখনই তাকে উৎসাহ উদ্দীপনা যোগানো হলো। শিক্ষা দেখা যাক তিনি তার নামের প্রতি শুভেচ্ছা করতে পারেন কিনা, সেই দর্শকদের কাঙ্ক্ষিত ফল এনে দিতে পারেন কিনা সেই মুহূর্তে দর্শকদের কাছে দর্শক বন্ধুরা তিনি ঠিক করেছেন এবং গোল করেছেন, কিন্তু সেই গোল নেট ঠিক করা হচ্ছে পাঠিয়ে দিয়েছিলেন। যাই হোক দর্শক বন্ধুরা সেই দর্শক যখন গগন ভিখারি যখন ঠিকঠাক দিয়ে তাকে হচ্ছে সাদর সম্ভাষণের গ্রহণ করবেন, ঠিক তেমনি দর্শকের সেই গগন ভিখারি ঠিকঠাক তার কানে পৌঁছে এবং গোল নেট করা তার নেট ভেদ করে সেই বল চলে যায় শেষ পর্যন্ত গোল লাগছে বাইরে, অর্থাৎ তিনি গোল করতে পারেন, অর্থাৎ তিনি দ্বিতীয় গোল করতেন, অর্থাৎ শুরুতে অর্থাৎ প্রথম মাসে তিনি গোল পরিশোধ করেছেন সেই মনসুর আলী এবং নিজের প্রথম পিক তাই বিকেলে তিনি গোল করে অর্থাৎ অসাধারণ গোল করেছেন, ভেদ করেছেন নেট। যাই হোক তৃতীয় এবং ঝাড়ামবাড়ি ফুটবল খেলা একাদশের সেই সম্ভবত 11 নম্বর যাত্রী তিনি অবশ্যই ঠিক করেন নিজেদের তৃতীয় পিকে গোল আদায় করে নিলেন,
অর্থাৎ লালমনিরহাট খেলার একাদশ তারা 3টি কিক করেছেন, গোল করেছেন, 1টি কিক মিস করেছেন এবং প্রতিপক্ষ জারামবাড়ি তারা 3টি কিক করেছেন, 3টি কিকেই গোল আদায় করেছেন। অর্থাৎ এখন পর্যন্ত 2 গোলে এগিয়ে রয়েছে জারামবাড়ি ফুটবল সহায়তা। 3 কিকে 2টি মিস করেছে, 1টি গোল করেছে প্রতিপক্ষ, 3 কিকে 3টি গোল করেছে। চতুর্থ লালমনিরহাটে সেই 13 নম্বর দাস তিনিও অসাধারণ খেলেছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা। অর্থাৎ তার দখলে ছিল সেই রক্ষণ ভাগ, তিনি আছে। দেখা যাক তিনি কাজে লাগাতে পারেন কিনা। আখের যাচ্ছি নম্বর 13, তার ঠিক করার জন্য তিনি প্রস্তুত, ওদিকে প্রস্তুত খেলা পরিচালক তিনি শামীম, গোলরক্ষক প্রস্তুত এবং দুর্বল বিষয় গোলকের ছেড়ে দিয়েছেন দর্শক বন্ধুরা। তিনি অবশ্যই গোল করতে পারেন আর মনে হয় খেলার কিছুই হাত তো লাগে না। চারটি কিক করে